ওকে, দেখেন আমি কি বলতেছি, এই যে আপনাদের পিএইচডি ফাইল আর আপলোড করতে হবে না। চিন্তা করেন, পিএইচডি ফাইল হচ্ছে আপনাদের 50 মেগাবাইট হয়েছে অনেকের, 60 মেগাবাইট হয়েছে অনেকের, তাই না? অনেক বড় হয়ে গেছে না? সেই জায়গাতে যদি আমার 1 মেগাবাইট 1.5 মেগাবাইটের একটা জেপিজি ইমেজ আপলোড করতে হয়, তাহলে আরও অনেক ভালো হয় না, সুবিধা হয় না? সবাই কি আমার সঙ্গে একমত? কেউ কি আছেন আমার সঙ্গে একমত না? এই যে জেপিজি ইমেজটা আমরা সেভ করব কিভাবে, এইটার যদি আমরা একটা জেপিজি ইমেজ সেভ করতে চাই, সেটার জন্য কমান্ড হচ্ছে কি, আমি বলতেছি, আপনারা শোনেন। কন্ট্রোল শিফট অল্টার, এই তিনটা একসঙ্গে ধরে এস। কন্ট্রোল শিফট অল্টার এস। কি বলছি আমি, আবার বলেন। দেখছেন কি আসছে আমার এখানে? দেখতে পাচ্ছেন সবাই? একটা উইন্ডো আসছে না? সবাই দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, এখন দেখেন। আচ্ছা, কেউ কি আমাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন? হ্যালো? হ্যাঁ, কেউ কি আমাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন এইমাত্র? আচ্ছা আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নাই। তাহলে আমি কি বলছি, শর্টকাট কমান্ডটা কি হবে? আবার বলি, দেখেন। কন্ট্রোল শিফট অল্টার এস দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন একটা নতুন উইন্ডো আসছে। এই যে এই উইন্ডোটা আমরা কিছু জিনিস দেখব। দেখেন, এখানে একটা অপশন আছে প্রিসেট। তো এইখান থেকে আপনি চাইলে কোন একটা প্রিসেট সিলেক্ট করতে পারবেন, যে এখানে আপনার আগে থেকে কিছু, ওইটাকে কি বলে, টেমপ্লেটের মতো দেওয়া আছে। তো আমাদের এটা সিলেক্ট করার দরকার নেই, আমরা আমাদের নিজেদের যেটা দরকার হবে আমরা সেটা নিজেরা করে নিব, ঠিক আছে? কারণ কি, আপনি যখন কোনো প্রিসেট সিলেক্ট করবেন, আপনি তখন বাকি জিনিসগুলো বুঝতে পারবেন না যে আসলে ওগুলো কি হচ্ছে, কারণ ওই প্রিসেটের ওইটা ফিক্স থাকবে, আপনি ওগুলো চেঞ্জ করতে পারবেন না। বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমরা কি করব, এটা আননেমড আছে, থাক, কোনো সমস্যা নাই, এটা আমরা আমাদের নিজেদের দরকার অনুযায়ী চেঞ্জ করে নিব। কিভাবে দেখেন, সবার আগে এই যে জেপেগ। আচ্ছা, সবাইকে আমরা এই ফরম্যাটটার সঙ্গে পরিচিত। এই যে ফরম্যাটগুলো দেখেন তো, জিআইএফ, জেপেগ, পিএনজি 8 বা পিএনজি, তারপর ডাব্লিউবিএমপি, এই ফরম্যাটগুলোর নাম আমরা শুনছি। আমি শিওর আপনারা মোটামুটি জেপেগ আর পিএনজি, আচ্ছা জিআইএফ আর জেপেগ এই দুইটা শুনছেন। হ্যাঁ, এই দুইটা কি সবাই শুনছেন? জিআইএফ আর জেপেগ। ওকে, আচ্ছা ডাব্লিউএমপি। আচ্ছা, ডাব্লিউবিএমপি নর্মালি এটা আসলে ওয়েবের জন্য ব্যবহার করা হয়, ওইটা নিয়ে আপনাদের টেনশন নেওয়ার দরকার নেই। আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হবে জেপ্যাগ আর পিএনজি 24, পিএনজি 8টা না, পিএনজি 24। কেন আমি আপনাকে বলি, দেখেন, জেপ্যাগ আর পিএনজির মধ্যে এই দুইটা সবচেয়ে বেশি ইউজ করা হয় কি কারণে বলি। জেপ্যাগের সুবিধা হচ্ছে গিয়ে এটাতে আপনার মেমোরি খুব কম খায়, ঠিক আছে? আপনার সাইজটা খুবই ছোট হবে, আপনার এটা সুবিধা। আচ্ছা, পিএনজিতে সাইজটা বড় হবে, কিন্তু পিএনজিতে সুবিধাটা কি আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি একটা জিনিস, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, সবার আগে আমি তাহলে জেপ্যাগ সিলেক্ট করলাম, ঠিক আছে? তারপরে দেখেন এখানে কি কম্প্রেশন কোয়ালিটি, মানে আপনার যে এই ছবিটার কোয়ালিটিটা কেমন হবে, আপনি যে অরিজিনালি যে সাইজটা করছিলেন ওই সাইজের চেয়ে লো হবে, ওই সাইজের চেয়ে মিডিয়াম হবে, নাকি ওই সাইজের হাইটা হবে, ভেরি হাই হবে, না ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? তো আমরা সবসময় ম্যাক্সিমাম রাখবো। এটা কি কারণে, তা না হলে কিন্তু আপনার এই ইমেজটা ফেটে যেতে পারে। বোঝা গেছে আমি কি বলছি? সবাই বুঝতে পারছেন? ওকে, নেক্সট যেটা আসতেছে, দেখেন এই যে ইমেজ সাইজ। আমি এটা বলি, দেখেন আপনার উইথ অথবা হাইট যে কোনো একটা, সবসময় আপনারা এটা 2500 করে দিবেন। কত করবেন? 2500। এইটার কি কারণে করবেন আমি আপনাদের এখনই বলে দিচ্ছি। এই যে দেখেন, আপনার কিন্তু দুইটা চেঞ্জ করতে হবে না, যে কোনো একটা চেঞ্জ করলে বাকিটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি এখানে যদি 1500 লিখি, এখন দেখছেন হাইটটা একা একা চেঞ্জ হয়ে গেছে না? আবার যদি আমি হাইটে গিয়ে লিখি 1500,
দেখছেন উইডটা একা একা চেঞ্জ হয়ে গেছে, কারণ কি আপনার যে রেশিওটা ওই রেশিওটা যেন ঠিক থাকে। বোঝা গেছে? এইটার চওড়া আর লম্বাটার মধ্যে যে একটা রেশিও আছে না, যে এটা যদি 3.5 ইঞ্চ হয় তাহলে এটা হচ্ছে 2 ইঞ্চ, এই রেশিওটা যেন চেঞ্জ না হয়। এই কারণে আপনারা কখনো দুইটাতে চেঞ্জ করতে যাবেন না, যে কোনো একটাতে। তাহলে আপনারা যেটা করবেন, উইথতে যাবেন, গিয়ে এখানে লিখবেন 2500, ও সরি 2500, 2500। এখন কি হবে দেখেন, কি করবো এরপরে, সেভ করব। দেখেন এখানে একটা অপশন আছে পার্সেন্ট লেখা, এগুলো তো আপনার হাত দেওয়ার দরকার নাই, ঠিক আছে? এই জিনিসগুলো কি আসলে আপনারা নিজেরা আস্তে আস্তে বুঝবেন। পার্সেন্টটা কি দেখেন এখন কত দেখাচ্ছে, 238.1। কি কারণে জানেন, আমাদের অরিজিনাল যে ডাইমেনশন ছিল ওইটা ছিল 1000, সেই জায়গায় আমরা চলে গেছি 2500-তে। এই কারণে ও বলতেছে যে আমাদের যে আউটপুট ইমেজটা সেটা আমাদের অরিজিনাল ইমেজের 238%-এরও বেশি। বুঝতে পারছেন সবাই? এগুলো একটু বেশি ম্যাথমেটিক্যাল জিনিস চলে যাচ্ছে, ওগুলো নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই। আপনারা জাস্ট ইমেজ সাইজটার কথা মাথায় রাখবেন, ইমেজ সাইজ যেন অ্যাটলিস্ট 2500 হয়। আর কি ফরম্যাটটা কি সিলেক্ট করতেছেন, জেপ্যাগ অথবা পিএনজি 24, এই দুইটার বাইরে আপনারা যাবেন না। আচ্ছা, প্রথমে আমি জেপ্যাগ সিলেক্ট করলাম, সেভ দিলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ না না শোনেন, আমি বলি এইটা কিন্তু একটা জেপিজি ইমেজ, ঠিক আছে? জেপিজি ইমেজ কিন্তু আপনি কখনোই প্রিন্ট করতে পারবেন না। আমার কথা বুঝতে পারতেছেন আমি কি বলছি? জেপিজি ইমেজ আপনি কখনোই প্রিন্ট করতে পারবেন না। আপনি যদি জেপিজি ইমেজ কোনো ছবি প্রিন্টের দোকানেও দেন, আপনি দেখবেন সবার আগে ওরা ওইটা পিডিএফ এ কনভার্ট করে নেবে। আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না, কিন্তু সবার আগে ওরা ওটা পিডিএফ এ নিয়ে নেবে। যখন ওটা পিডিএফ এ নিবে না, সঙ্গে সঙ্গে ওইটা সিএমওয়াইকে তে চলে যাবে। বুঝতে পারছেন আমি কি বলছি? এই জেপিজিটা এটা শুধু আপনার একটা কাজে লাগবে। কি কাজে জানেন? আপনারা যখন মনিটরে দেখবেন, মানে স্যাম্পল হিসেবে দেখার জন্য এটা শুধু কাজে দিবে। ক্লিয়ার করতে পারছি আমি এখন বিষয়টা? তো এইটা আপনার এটা সবসময় এই কারণেই আরজিবিতে দেখাবে, কারণ কি এটা ওয়েবের জন্যই ওয়েবে দেখার জন্যই। ক্লিয়ার? দেখেন আমি সেভ করছি, ঠিক আছে? সেভ হয়ে গেছে আমার। এখন আমি যেটা করব, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। দেখেন না না, রুলারের জায়গাতে আছে। আমি কি বলছি, রুলার আমরা যখন ইচ্ছা আনতে পারবো, রুলার গায়েবও করে দিতে পারবো। কথা বোঝা গেছে? রুলার গায়েব করবো কিভাবে আপনাদের আইডিয়া আছে? এই যে দেখেন আমি একটু আগে রুলার গায়েব করে দিলাম, তাই না? তারপর আবার রুলার আনলাম। এই যে আমি যে গায়েব করে দিচ্ছি, এটা করতেছি কিভাবে, কন্ট্রোল, তারপরে আপনাদের দেখছেন একটা ওই যে কোলন একটা সাইন আছে, দেখছেন আপনারা? আপনাদের কিবোর্ডে দেখবেন এল এর পাশে দুইটা গোল গোল সাইন আছে। এই যে আমি বলি এরকম, এই কিটার উপরে এত বড় কাজ, এই যে এরকম দেখতে পাইছেন আপনাদের কিবোর্ডের একটা কি এর উপরে এরকম একটা সাইন আছে যে এল এর পাশে। হ্যাঁ, কন্ট্রোল এই বাটনটা, এটা যদি আপনারা প্রেস করেন দেখবেন আপনাদের গাইড চলে যাবে, আবার ওইটা প্রেস করলে গাইড চলেও আসবে। ঠিক আছে, সবাই বুঝছেন? আচ্ছা দেখেন আমি গাইডটা কেন ইউজ করতে বলতাম এবার দেখতে পাবেন। দেখেন এই যে আমি যে জেপিজিটা আনছি, দেখেন তো এই জেপিজিটাতে কোনো ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছেন আপনারা? আছে কোনো কিছু? কত সুন্দর লাগতেছে না কার্ডটা দেখতে? এখন সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? ক্লিয়ার? সবার এখন কি এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন বলেন? তাড়াতাড়ি বলে ফেলেন, কারো কি কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে কোনো বিষয়ে? নাই, সুপার। হ্যাঁ আচ্ছা বলেন। 2500 কেন দিলাম? আচ্ছা দেখেন, 2500 দেওয়ার বড় একটা কারণ হচ্ছে গিয়ে, আমরা যখন এই ছবিগুলো পোর্টফোলিওর জন্য, আমরা আমাদের যে পোর্টফোলিও হবে, মানে এই কাজগুলো আমরা যেখানে শো করব, ওইখানে ভালো যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে আপলোড করতে গেলে আপনাকে ন্যূনতম যে পিক্সেল আর কি, সেটা 2500 হইতে হবে বলে দিবে। বুঝতে পারছেন? তাহলে আপনি যদি এখন 2500-তে সেভ না করেন তাহলে কি হবে? পরে গিয়ে আপনি যখন সেভ করতে যাবেন তখন কি করবেন? আবার আপনার নতুন করে এই জেপিজিগুলো সেভ করতে হবে না? এক কাজ কি আমরা এতবার করব? ঠিক আছে। আরেকটা বিষয় দেখেন, এই যে এই ছবিটা আমি আমার ডিসপ্লেতে ফুল স্ক্রিন করছি, তাই না? দেখছেন ফুল স্ক্রিন করছি না? কিন্তু এই যে দেখেন, এই জিনিসগুলো কোথাও কিছু ফাটছে? সব একদম সুন্দর চকচকা দেখা যাচ্ছে না? কিন্তু আমি যদি এটা কম রেজুলেশনে সেভ করি, একটু দেখেন কম রেজুলেশনে যদি এইটাই আমি সেভ করি তাহলে কি হয়। এইটাই আমি সাপোজ 500-তে সেভ করলাম, দেখতে পাচ্ছেন এখন কতটুকু হয়ে আছে এটা? এই যে জুম ইন করছি, এখন দেখেন কেমন দেখা যাচ্ছে। এটা ঝাপসা হয়ে গেছে না অলরেডি? কথা বোঝা গেছে এবার? হ্যাঁ বলেন। অপটিমাইজ দিবেন, ঠিক আছে। ওকে, আমি এটা একটু হাই রেজলিউশনটা সেভ করে নেই। তাহলে আপনাদের সবাই এখন তাহলে কি আপলোড করবেন বুঝতে পারছেন? শুধুমাত্র আপনাদের যে প্রথম যে ফাইলটা, মানে প্রথম যে অ্যাসাইনমেন্টটা ছিল ওইটার জন্য আমি পিএইচডি দেখতে চাই সবার। কারণ কি, আপনারা যদি ওইটাতে এইভাবে সেভ করেন আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনাদের গাইড টানছেন কিনা। কথা বুঝতে পারছেন? প্রথম অ্যাসাইনমেন্টের জন্য আমি সবার পিএইচডি ফাইল চাই। অ্যাসাইনমেন্ট 2 থেকে আপনারা চাইলে জেপিজি দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। ওকে, কারণ আমি দেখলাম অনেকে আপনারা মোবাইল ডেটা ইউজ করেন। মোবাইল ডেটা ইউজ করলে আসলে 50 মেগাবাইট 60 মেগাবাইট একটা ফাইল হইলে ওটা আপনাদের জন্য অনেক ব্যয়বহুল হয়ে যাবে। সেই জায়গাতে যদি এটার সাইজটা দেখছেন আপনি, আমি 2500-তে সেভ করছি, যে এটা সাইজ মাত্র 823 কিলোবাইট। তাহলে এটা অনেক বেটার না? সবাইকে কি আমি কথাটা বুঝাইতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন এখনই। নাই, কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন নাই। সুপার, গ্রেট। এখন দেখেন, আমি এই একই জিনিস, হ্যাঁ এই একই জিনিস আমি এবার পিএনজিতে সেভ করব 2500-তে। 2500 চলে যাব পিএনজি 24, দিলাম সেভ। সেভ ওকে, দেখেন এটা ছিল আমাদের জেপিজি, তাই না? দেখতে পাচ্ছেন সবাই, এই পাশেরটা জেপিজি, এই পাশেরটা পিএনজি। দুইটা কিন্তু আমি একই রেজলিউশনে সেভ করছি, অথচ দেখেন জেপিজিটার সাইজ কত? 823 কিলোবাইট। পিএনজিটার সাইজ কত? 1.31 মেগাবাইট।
তাহলে সাইজ বড় হইলো কোনটা? পিএনজি। এখন তাহলে আপনাদের তো মনে হইতেই পারে যে ভাই আমি তাহলে জেপিজিতে সেভ করব না, আমি পিএনজিতে সেভ, সরি আমি পিএনজিতে সেভ করব না, জেপিজিতে সেভ করব, কারণ একই একই ডাইমেনশন একই সাইজ, কিন্তু আমাদের ফাইল সাইজ আলাদা, তাই না? মনে হইতে পারে না আপনাদের? বলেন, আপনাদের কি এটা মাথায় আসতেছে যে আসলে জেপিজিতে একই ডাইমেনশনে আমি সেভ করলাম, সাইজ হচ্ছে 1 মেগাবাইটের কম, পিএনজিতে সেভ করলাম প্রায় 1.5 মেগাবাইট, তাহলে জেপিজিটা বেশি ভালো না, পিএনজিতে আমি কেন সেভ করব? আপনারা কেউ কি বলতে পারবেন পিএনজি আর জেপিজি ছবির মধ্যে ডিফারেন্সটা কি? কেউ কি কখনো দেখছেন? সমস্যা নাই, এটা স্বাভাবিক, নাই জানতে পারেন, এটা অস্বাভাবিক কিছু না। আমি জিজ্ঞেস করতেছি আপনাদের মধ্যে কেউ জানেন কিনা। ওকে, কেউ 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 যেহেতু বলতেছেন না জানেন, তাহলে আমি ধরে নিলাম আপনারা কেউ জানেন না। আচ্ছা, এটার জন্য কি করব, আমি আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, ঠিক আছে? দেখাবো, আমি স্ক্রিনটা শেয়ার দিতেছি, আপনারা সবাই একটু দেখেন। দেখা যাচ্ছে না আমার স্ক্রিন? দেখেন, আমি এখানে কি লিখবো, কি ডগ পিএনজি ইমেজ লিখলাম। একটু দেখেন এখানে কি হচ্ছে। এই যে ইমেজটাতে ক্লিক করছি, দেখছেন এটা ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগতেছে দেখতে, দেখছেন? এরকম কখন ছিল মনে আছে আপনাদের? আমরা কিন্তু ফটোশপে এরকম দেখছিলাম, মনে আছে? যখন আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। এই দেখেন, ব্যাকগ্রাউন্ডটাকে আমি হাইড করে দিলাম, আই বন্ধ করে দিলাম, দেখছেন কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে? নাই না কোনো ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন এই যে এই অবস্থাতে যদি আমি সেভ করতে যাই কি হয় দেখেন, এই যে কন্ট্রোল অল্টার শিফট এস দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আমি পিএনজিতেই প্রথমে সেভ করতেছি, ঠিক আছে? এটা জাস্ট টেস্টের জন্য করতেছি, এই কারণে আমি আর, আচ্ছা রেজলিউশন চেঞ্জ করে দিই 2500। আহা, কোথায় গেল 2500? সেভ দিয়ে আমি এটার নাম দিব, এটা কি উইদাউট ব্যাকগ্রাউন্ড না? এই ইমেজটাতে কি করছি আমরা, ব্যাকগ্রাউন্ড রাখছি কোনো? রাখি না, এই কারণে আমি ওইটার সঙ্গে লিখলাম উইদাউট বিজি মানে ব্যাকগ্রাউন্ড, সেভ দিলাম। ওকে, আরেকটা কি করব, এবার জেপিজিতে সেভ করব, একই জিনিস, হ্যাঁ পিএনজির জায়গায় এবার শুধু জেপিজি লিখব, এখানে করে দিব কত 2500, ইন্টার, সেভ দিব। এখন আমরা সেভ দিয়ে এখানেও কি লিখব, কি লিখব, উইদাউট বিজি। আচ্ছা, কেন লিখলাম এখনই দেখতে পাবেন আপনারা। দেখেন আমি এখন এই যে ফোল্ডারটা ওপেন করলাম, এই যে আমাদের জেপিজিটা উইদাউট বিজি, কিছু দেখা যাচ্ছে? কিছু দেখা যাচ্ছে না, তাই না? কারণ কি বলেন তো? এই যে আমাদের লেখাগুলো, এগুলো সবগুলো সাদা ছিল না? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এটা দেখেন এই যে লেখা, এগুলো সবকিছু কিন্তু সাদা ছিল। তো আমাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা রাখি নাই, কিন্তু জেপিজিতে যখনই সেভ করছি না, ও কি করছে দেখছেন? ও নিজে নিজে একটা ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে। আচ্ছা দেখি তাহলে পিএনজিটা ওপেন করে দেখি একটু, তাহলে আরো ভালো বোঝা যাবে। দেখতে পাচ্ছেন পিএনজিতে কি হয়েছে? কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে? মনে হচ্ছে ব্ল্যাক একটা কিছুর উপর আমরা লিখছি, তাই না? মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কালো, আসলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালো না, কোনো ব্যাকগ্রাউন্ডই নাই। কিভাবে আমি এই কথাটা কেন বললাম এখনই দেখতে পাবেন, আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, তাহলে জেপিজি আর পিএনজির মধ্যে জিনিসটা বোঝা গেছে যে পিএনজিতে আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করেন, ওইটার কোনো ব্যাকগ্রাউন্ড আসবে না, কিন্তু জেপিজিতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করেন
কি করবে ও, জেপিজি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ও একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে বাই ডিফল্ট, ও নিজে নিজে এটা দিয়ে দিবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন দেখেন আমি আপনাদের যেটা দেখাইতে চাচ্ছি, আমি এখন আমার ভিডিওটা বন্ধ করলাম। দেখেন গাইজ, সবাই তো আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন নাকি? এখন দেখেন আমার এই যে এখানে যে লেয়ারগুলো ছিল, লোগো, টেক্সট, এগুলো সব আমি বন্ধ করে দিলাম, হোয়াইট শেপ বন্ধ করে দিলাম, শুধু ব্যাকগ্রাউন্ড ওপেন আছে। আর কোনো লেয়ার চালু আছে আমার এখন? বাকি সবগুলো হাইড করা আছে, তাই না? আচ্ছা, এখন আমি এখানে একটা ইমেজ বসাবো। কোন ইমেজটা? এই যে পিএনজি যে ইমেজটা সেভ করছিলাম না আমরা এখানে, এই ইমেজটাকে আমি ওখানে বসাবো। ইমেজ বসাইতে হয় কিভাবে আমি বলছিলাম আপনাদের, শিখাইছি? আচ্ছা, আর হ্যাঁ, ডিরেক্ট টেনে এখানে ছেড়ে দেওয়া যাবে, তাই না? এই যে এইভাবে আমি এখান থেকে ডিরেক্ট টেনে এনে এই ফটোশপের উপর ধরার সঙ্গে সঙ্গে ফটোশপ এভাবে চলে আসবে, ফটোশপের উপর ছেড়ে দিব। আচ্ছা, এটা একটা জানি আমরা। এখন আমি আপনাদেরকে ওটাকে কি বলে, অফিসিয়াল আনঅফিসিয়াল যে বিষয় থাকে না, এরকম অফিসিয়ালি কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। দেখেন এই যে ফাইল আছে না, ফাইলে ক্লিক করলাম, এখানে দেখছেন একটা অপশন আছে প্লেস এমবেডেড, সবাই দেখতে পাচ্ছেন? প্লেস এমবেডেডে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে এটা আসবে, এখান থেকে আমাদের যেই ইমেজটা নিতে হবে সেটা আমরা সিলেক্ট করব। তাহলে মনে করেন আমাদের ইমেজ লাগবে কোনটা, আমি কি বলছিলাম, এই যে উইদাউট ব্যাকগ্রাউন্ড পিএনজি যেটা, সেটা লাগবে। সিলেক্ট করলাম, দেখছেন চলে আসছে যে, এখানে এখন ওকে দিয়ে দিব। কোনো কি ডিফারেন্স বুঝতে পারতেছেন গাইজ? মনে হচ্ছে না যে, এই যে দেখেন এই ইমেজটা আমি বন্ধ করে দিলাম, আমরা যেটা অরিজিনালি ডিজাইন করছিলাম ওটা ছিল এরকম, ঠিক আছে? আমি কিন্তু এরপরে যে পিএনজিটা সেভ করছি আমি ওটা আনছি, দেখছেন? এই যে আমাদের যে লোগোটার চারপাশে হোয়াইট বর্ডার ছিল ওইটা কিন্তু এখন দেখা যাচ্ছে, দেখছেন? সবাই কি বুঝতে পারতেছেন আমি কি করছি এখানে? পিএনজির সুবিধাটা কি বুঝছেন? কেউ কি আছেন যা বুঝাইলাম আমি সেটা বুঝতে পারেন নাই? যে এই যে আমি ইমেজটাকে কিভাবে এখানে প্লেস করলাম, বা পিএনজি ইমেজটা আসলে কি, জেপিজি আর পিএনজির মধ্যে ডিফারেন্সটা কি, কখন আমাদের পিএনজিটা লাগবে, কখন আমাদের জেপিজিটা আমরা ব্যবহার করতে পারবো, এই এই জিনিসগুলো কি সবার ক্লিয়ার হয়েছে? কেউ কি আছেন যে বোঝেন নাই? হ্যাঁ বলেন। হ্যাঁ, না না, ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে না, কিন্তু ওইটা কিন্তু একটা ইমেজ। দেখেন একটু ভালো করে, আমি যে এই যে ইমেজটা আনছি, হ্যাঁ, এখানে দেখছেন আর কোনো লেয়ার শো করতেছে, শুধু ওই ইমেজটাই লেয়ার হিসেবে আসছে, দেখছেন? আগে যেরকম আমাদের প্রত্যেকটা সেপারেট ছিল, দেখেন এই যে লোগো আলাদা ছিল, টেক্সট সবগুলো আলাদা ছিল, হোয়াইট শেপ আলাদা ছিল, তাই না? এগুলোর মধ্যে অনেক লেয়ার আছে না আবার আমাদের? কিন্তু এই যে ইমেজটা যেটা আমি প্লেস করছি, এখানে লেয়ার কয়টা? একটাই না? কারণ কি? কারণ এইটা কিন্তু একটা ইমেজ। দেখেন আমি কি চাইলে এটার বাকি জিনিসগুলো মুভ করতে পারবো? দেখেন তো, বাকি জিনিসগুলো মুভ করা যাবে? হ্যাঁ, আলাদা করা যাবে, চাইলে করা যাবে, সেটা সেটা অন্যভাবে করতে হবে। সেটা কিরকম আমি বলি, সেটা হচ্ছে গিয়ে মনে করেন আপনি একটা ছবি থেকে কাটতেছেন, কেটে কেটে আপনি আলাদা করতেছেন, ওটা আলাদা জিনিস। কিন্তু আমাদের যেরকম সবকিছু আগে লেয়ার হিসেবে আলাদা ছিল, এখন কি আর ওরকম আছে? নাই। কারণ কি? এটা একটা ইমেজ। ইমেজ যখন আপনি প্লেস করবেন কি হবে, ওই ইমেজটা যেটা ছিল সেটা এখানে এসে বলবে। আচ্ছা দেখেন, আমি তো এটা পিএনজিটা প্লেস করলাম, তাই না? এবার আমি আবার এবার আমরা জেপিজিটা প্লেস করে দেখবো। হ্যাঁ, দেখি জেপিজি দেখতে কেমন লাগে। তা আমাকে একটু বলেন তো কেউ, কিভাবে প্লেস করব? আমি কি শিখাইলাম? সবার আগে কোথায় যাব? আচ্ছা, ফাইলে যাব। আচ্ছা,
আচ্ছা, প্লেস এমবেডেডে যাব। একটু ভালো করে দেখেন এখানে সবাই, প্লেস এমবেডেডের নিচে আরেকটা আছে দেখছেন, প্লেস লিঙ্কড। আচ্ছা, দুইটার মধ্যেই কথা লেখা একটা প্লেস। প্লেস মানে হচ্ছে ওটা এখানে বসানো, কিন্তু এই যে এমবেডেড আর লিঙ্কড এই শব্দ দুইটার মানে কি একটু বুঝাই শোনেন। এমবেডেড মানে হচ্ছে যেটা স্বতন্ত্রভাবে আপনি এখানে ইউজ করতে পারবেন, স্বতন্ত্রভাবে মানে ও নিজেই নিজের রাজা। কথাটা বোঝা গেছে? আমার এই কথাটা সবাই বুঝছেন যে ও কারো উপর ডিপেন্ডেন্ট না। আচ্ছা, আরেকটা কি প্লেস লিঙ্কড। লিঙ্কড মানে কি, আমরা নর্মালি কি বুঝাই, লিঙ্ক বলতে কি বুঝাই, যার চাচা মামা আছে, খালা আছে অনেক বড় প্লেসে, যার মাধ্যমে সে কোনো কাজ করতে পারে, তাই না? মানে সে অন্যের উপর নির্ভরশীল। বোঝা গেছে আমি কি বলছি? আচ্ছা দেখেন, তাহলে প্লেস লিঙ্ক দিলাম আমি এবার এমবেডেডের জায়গায়। কেন, আমি আপনাদের ওইটাও দেখাচ্ছি, সমস্যা নাই। তাহলে আমি এবার জেপিজি ফাইলটা সিলেক্ট করব, প্লেস করলাম। দেখেন তো এখন কি দেখা যাচ্ছে জেপিজিটার একটা ব্যাকগ্রাউন্ড আসছে না? একই জিনিস কিন্তু, একটা জেপিজি আর একটা পিএনজি। পিএনজিটাতে ব্যাকগ্রাউন্ড নাই, এই কারণে আমরা সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু জেপিজিটাতে যেহেতু আমাদের লেখাও হোয়াইট, ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, এই কারণে জেপিজিতে কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখেন জেপিজিটা এখানে আছে, হ্যাঁ থাক, আমি একটা কাজ করি। দেখেন এই যে জেপিজি ফাইলটা এখানে ছিল না, দেখছেন? এটাকে আমি মুভ করব, মুভ করে এই যে ইমেজ যে ফোল্ডারটা আছে এটার মধ্যে রেখে দিছি। এটা এই কাজ আমরা অনেক সময় করি না, যে আমাদের উইন্ডোজের যে ডাউনলোড যে ফোল্ডারটা ওইটা একদম ভরে গেছে, তখন আমরা কি করি, ক্লিন করি না? হয়তো দরকার হইলে সবগুলোকে অন্য একটা ফোল্ডারে নিয়ে রাখি, অথবা ডিলিট করে দেই, নাকি? আমার কথা বোঝা গেছে? এই কাজটা করি তো সবাই, নাকি? আচ্ছা দেখেন, আমি যদি এই কাজটা করি তারপর কি হবে একটু দেখেন। দেখেন কি করব আমি, এই যে এটা কি আমাদের আসলে কোনো কাজে দিচ্ছে? কোনো কাজে দিচ্ছে না, আমি এটা ডিলিট করে দিব। ঠিক আছে, এই জেপিজি ফাইলটা আমি ডিলিট করে দিব, অন্য কোনো কিছু তো এখানে দেখাই যাচ্ছে না। তাহলে এই ফাইলটা রেখে আমি কি করব, ডিলিট করে দেওয়ার পরে এখন আমি বিজনেস কার্ডের যে আমাদের পিএইচডি ফাইলটা ছিল ওটা আবার ওপেন করব। দেখেন তো কি বলে, কি বলতেছে দেখছেন? ক্যান নট লোকেট লিঙ্কড অ্যাসেটস। এই যে ওয়ার্নিংটা যখন আপনাদের দিবে, আমি শিওর আপনারা অনেকে, আমি দেখানোর পরেও অনেকে এসে আমাকে বলবেন যে ভাই আমি না আমার আগের ফাইলগুলো ওপেন করতে গেলে এখন না আমাকে একটা ওয়ার্নিং দেয়। আমি কি বুঝাইতে পারছি? এটা যেহেতু লিঙ্ক করা, এই কারণে ও আর এটাকে খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদের এটা দেখেন, আমি এটা ডিলিট করে দিলাম, দরকার নাই। আচ্ছা, এবার দেখেন এই যে এমবেডেড একটা করছিলাম না, এবার দেখেন এটার জন্য আমরা ওই একই কাজ করে দেখি। হ্যাঁ, কেটে দিলাম আমি, আবার কেটে দিয়ে এই যে এমবেডেডটা এটাও আমি ডিলিট করে দিব। মানে এমবেডেড বলছি পিএনজিটা তো আমরা এমবেড করছি, এটা ডিলিট করে দিব। দিলাম, দেওয়ার পরে আমি আবার বিজনেস কার্ডটা ওপেন করব। আমি তো একবার ফটোশপই বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আপনারা জানেন আমার পিসির কনফিগারেশন কি? আমার পিসির কনফিগারেশন হচ্ছে 4 GB আমার গ্রাফিক্স কার্ড, আমার 12 GB র্যাম। তারপরেও আমার পিসি অনেক সময় স্লো হয়ে যায়। কি কারণে? এখানে আমার এত ফাইল, এত কাজ, ফটোশপ মাঝে মাঝে লোড নিতে যায়, ওরও মাথা গরম হয়ে যায়। এখন বোঝেন, আপনারা 4 GB 2 GB যদি কাজ করতে যান তাহলে কি হবে, এটা আপনারা ডিসাইড করেন। এই যে দেখেন, আমি কিন্তু এটা ডিলিট করে দিছি, বিজনেস কার্ডের এটা এখনো আছে, দেখছেন পিএনজিটা? সবাই দেখতে পাচ্ছেন? পিএনজিটা কিন্তু এখনো আছে। কেন আছে? আমি যখন এমবেডেড করব তখন এটা থাকবে। এখন তাহলে অনেকে আপনারা ভাবতে পারেন, ভাইয়া তাহলে আমরা কখনো লিঙ্ক করবই না, আমরা সবসময় এমবেডেডই করবো, তাই না? মনে হচ্ছে না আপনাদের এটা? মনে হচ্ছে, কিন্তু এখানেও একটা সমস্যা আছে ভাই। আপনি যখন কোনো ফাইল প্লেস করার সময় এমবেড করবেন, হ্যাঁ, তখন আপনার যে ফাইলটা এটার সাইজ অনেক বেড়ে যাবে।
আমার কথা বুঝতে পারতেছেন সবাই? কি হবে, সাইজটা বেড়ে যাবে। একটু ভালোভাবে দেখেন, এই যে আমার বিজনেস কার্ড উইদাউট বিজি, আচ্ছা এটাকে আমি ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম। হ্যাঁ, ডিলিট করে দিয়ে এগুলো সব চালু করে রাখি, সেভ দিলাম। একটু দেখেন আমার এটা সাইজ কত, এই যে বিজনেস কার্ডটা, হ্যাঁ আমার সাইজ কত দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, 9.14 MB, মানে 9 মেগাবাইট। ঠিক আছে, এখন দেখেন আমি এটার উপরে আমি এখন প্লেস করব এমবেডেড, প্লেস করব, প্রথমে প্লেস করব জেপিজিটা। ঠিক আছে, জেপিজিটা প্লেস করলাম, সেভ দিলাম। এখন কত দেখা দেখেন তো একটু, 13.2 মেগাবাইট দেখতে পাচ্ছেন। আচ্ছা আবার দেখেন, আমি আগের বার কি করছিলাম, প্লেস এমবেডেড করছিলাম তাই না, ডিলিট করে দিলাম, দিয়ে আবার ফাইল দিয়ে এবার প্লেস লিংক করব। দেখেন সেভ দিলাম, দেখছেন 1 মেগাবাইট কম জায়গা খেয়েছে। আচ্ছা এখন আপনার কাছে মনে হইতে পারে যে ভাই মাত্র 1 মেগাবাইট জায়গায় তো বাঁচছে, এটা তো আর এমন কি। এখন আপনি এখানে শুধু একটা ইমেজ বসাইছেন, সামনে আপনি আরো এরকম অনেক কাজ করবেন যেখানে আপনার অনেক ইমেজ বসাইতে হবে। যদি আপনি ওয়েব ডিজাইনের কাজ করেন, যেটাকে বলে ইউআই, ইউজার ইন্টারফেস ডিজাইন, ওইখানে যখন কাজ করবেন তখন অনেক ইমেজ ব্যবহার করতে হবে। তাহলে চিন্তা করেন তো, যদি 100টা ইমেজ ব্যবহার করেন আপনার 100 MB সাইজ বেড়ে যাবে। বুঝতে পারতেছেন আমি কি বলছি? তো এই কারণে সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে আপনি যদি লিঙ্ক ব্যবহার করেন বা এমবেডেড যেটাই ব্যবহার করেন না কেন, আপনার সবসময় একটা ফোল্ডার রাখবেন, যে ফোল্ডারের নাম থাকবে ইমেজ। ওই ফোল্ডারটাতে আপনি আপনার সব ইমেজ রাখবেন। সুবিধা কি হবে, আপনার কখনো মুভ করতে হবে না। তাহলে ওইভাবে মুভ করলেও আপনি জানবেন যে আপনার কোন ফোল্ডারের মধ্যে ওইটা আছে। বোঝা গেছে? পরে যায় আপনাকে পাগলের মতো খুঁজে বেড়াইতে হবে না যে আচ্ছা আমি তো ওইটা মুভ করে ফেলছি, ওই ইমেজটা জানি কই আছে। বোঝা গেছে আমি কি বলছি? হ্যাঁ বলেন। হ্যাঁ না না, হবে তো হবে। আপনি যদি তাকে ওই ইমেজ সঙ্গে না দেন, যেভাবে আমি বলি, হ্যাঁ যেভাবে আপনি এখানে রাখছিলেন, মনে করেন আপনার এই ইমেজগুলো যদি এই ইমেজে থাকে আর আপনি এইভাবেই ওকে পাঠাইছেন, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি শুধু এইটা পাঠাই দেন বা সঙ্গে বাহির থেকে শুধু আপনি এই আপনার যে ইমেজটা ইউজ করছেন ওইটা কপি করে এখানে বসাই দিলেন, তখন কিন্তু আপনার পাথ চেঞ্জ হয়ে গেছে। আমি দেখাই, দেখেন পাথ চেঞ্জ হয়ে গেছে মানে কি। আমি এটা সেভ করলাম, হ্যাঁ সেভ করে আমি এটা কেটে দিচ্ছি। দেখছেন কি বলতেছে, আমি কিন্তু এবার ডিলিট করি নাই, আছে কিন্তু, তাই না? কারণ কি, আমি শুধু ফোল্ডার চেঞ্জ করে দিচ্ছি। আগের বার যে ফোল্ডারে ছিল ওই ফোল্ডারের লিঙ্ক আর নাই এখানে। বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ, তাহলে তখন কি করবেন, এই যে রিলিঙ্ক যে অপশনটা আছে, রিলিঙ্কে ক্লিক করবেন। রিলিঙ্কে ক্লিক করে যেখানে ওটা আছে ওখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে, দিলেই হয়ে যাবে, ডান। দেখছেন লাল চিহ্নটা চলে গেছে। এই কারণে বলতেছি, যে ফোল্ডারে থাকবে ওই ফোল্ডারের নাম দিয়ে দরকার হলে নতুন করে ফোল্ডার খুলে ওইখানে আপনি ওই ইমেজটা দিয়ে ওটা আপনি পাঠিয়ে দিবেন। বোঝা গেছে? আচ্ছা আমাকে একটু বলেন এই বিষয়টা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন কেউ কি আছেন, বোঝেন নাই কোনো কিছু? এখন পর্যন্ত যা বুঝাইলাম চালু করে দেওয়া হবে। ওকে দেখেন আমি এখন কি করতেছি, লেয়ার থেকে লেয়ার কপি করতেছি। কিভাবে করব আমি অলরেডি বলছি কিন্তু একবার আপনাদের, আমাকে একটু বলেন তো কেউ কিভাবে করব। এই যে নুসরাত জামান, এই টেক্সটটা কন্ট্রোল জে দিলেই নুসরাত জামান কপি। কিন্তু দেখেন এখানে দেখাচ্ছে দুইটা লেয়ার, কিন্তু আমরা কি এখানে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ এটা একটা আরেকটার উপরে আছে। বুঝতে পারছেন? মানে ওইটার উপরেই আরেকটা লেয়ার ক্রিয়েট করছে, এই আর কিছু না।
এখন দেখেন আমি কি কারণে ক্রিয়েট করলাম বলি, আমি একটা টেক্সট লেয়ারকে হাইড করে রাখলাম, তাহলে এখন কিন্তু লেয়ার আছে একটাই, দেখেন দেখছেন মুভ করলে একটাই না লেয়ার এখন দেখা যাচ্ছে। তো এই যে নুসরাত জামান কপিটা, হ্যাঁ এই টেক্সট লেয়ারটাকে আমি এবার করব রেস্টারাইজ। রেস্টারাইজ মানে এটা টেক্সট থাকবে না, এটা এখন একটা ইমেজ হয়ে যাবে, ঠিক আছে। দিলাম, ইমেজ হইল। এবার দেখেন আমি ওই যে ছবিটা ছিল না, ওই ছবিটা আনলাম, দেখেন তো এখানে কি হয়েছে। দেখতে পাচ্ছেন কি হয়েছে, নুসরাত জামান লেখাটা কত সুন্দর দেখা যাচ্ছে না এখন আরো। বুঝতে পারতেছেন আমি কি করছি, আমি নুসরাত জামান যে লেখাটা ছিল ওইটাকে একটা ইমেজ বানায় ফেলছি আগে, বানানোর পরে ওইটার সঙ্গে আমি ক্লিপিং মাস্ক করছি আমাদের ইমেজটা, ঠিক আছে, যে কালারফুল যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম। ক্লিপিং মাস্ক করার কারণে কি হয়েছে, আমাদের যে প্লেন সাদা যে লেখাটা ছিল সেটার জায়গায় এখন কি দেখা যাচ্ছে, কালারফুল একটা লেখা আনছি আমরা। আমরা চাইলে এটার পেছনে অন্য কোনো ইমেজে ইউজ করতে পারি যেন আরো সুন্দর ফুটে ওঠে। বোঝা গেছে আমি কি বলছি, আরো সুন্দর কোনো ইমেজ বলতে কি বোঝাচ্ছি আমি, মনে করেন যে যদি এরকম কোনো ইমেজ ব্যবহার করি আমরা, এই ইমেজটা সুন্দর লাগতে পারে। তো কপি ইমেজ দিলাম আমি, এখানে আমি করলাম পেস্ট, ঠিক আছে। করার পরে এই ছবিটাকে করে দেই হাইড, এটাকে নিয়ে যাব আমরা এখানে। দেখেন তো এই ইফেক্টটা কত সুন্দর লাগতেছে না, বুঝতে পারতেছেন। এইটার ইউজ আসলে লিমিটলেস, আপনার ইমাজিনেশন যত হবে আপনি এটা তত ভালোভাবে ইউজ করতে পারবেন। বোঝা গেছে। বলেন তো আমি যদি আপনাকে এমনি লেখাটা এরকম করতে বলতাম আপনি করতে পারতেন এরকম? এখানে পুরো ডিজাইনের একটা নতুন ডাইমেনশন অ্যাড হয়ে গেছে, অথচ আমরা কি করছি বলেন তো, অন্যের একটা ইমেজ নেট থেকে ডাউনলোড করে নিয়ে এখানে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। তাহলে ক্লিপিং মাস্ক জিনিসটা কত মজা, বুঝতে পারতেছেন। হ্যাঁ আপনি মানে এটাতে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন, এটা আসলে আপনি আরো সামনে যত যাবেন নিজেরা যত প্র্যাকটিস করবেন তত মাথায় আসবে। বুঝতে পারছেন কি বলছি, বিষয়টা অনেকটা কিরকম। আচ্ছা জোহান ভাই, আপনি তো কোশ্চেনটা করছিলেন না? আচ্ছা আপনি আমাকে একটু বলেন যে আপনার ফেভারিট, আপনি সবচেয়ে ভালো পারেন এরকম কি কাজ আছে? মানে আপনার করতে খুব ভালো লাগে, হইতে পারে সেটা খেলাধুলা বা যেটাই হোক, ব্যাডমিন্টন হইতে পারে বা খাওয়া দাওয়া হইতে পারে, রান্না হইতে পারে। বুঝতে পারছেন আমি কি বলছি? আছে এরকম কোনো কিছু যেটাতে আপনার আপনার করতেও খুব ভালো লাগে অ্যান্ড আপনি জানেন আপনি এটা ভালো পারেন, এরকম কোনো কিছু আছে? সবারই থাকে। খেতে ভালো লাগে, তাহলে আপনি চিন্তা করেন, আপনি আস্তে আস্তে যত দিন গেছে, আপনি শুরুতে যেরকম খাবার খাইতেন আস্তে আস্তে যত দিন গেছে আপনি আরো তত চেঞ্জ করছেন না, তত নতুন নতুন আপনার মাথায় আরো আইডিয়া আসছে না। আচ্ছা ওইখানে একটু খেয়ে দেখি, ওইখানে একটু খেয়ে দেখি, এইটার সঙ্গে ওইটা খেয়ে দেখি, এরকম মনে হয়েছে না আপনার যে নতুন নতুন খাবার টেস্ট করি? তো বিষয়টা হচ্ছে এরকম যে আমিও নিজেও অনেক খাদ্য রসিক মানুষ, হ্যাঁ। তো আমার কাছে অনেক সময় এরকম মনে হইতো আগে যে আচ্ছা তাহলে আমি যদি হাজির বিরিয়ানি খাই বা নান্নার যদি কাচ্চি খাই, ওটার সঙ্গে আমার অবশ্যই স্প্রাইটের একটা বোতল লাগবে, তাই নাহলে খেয়ে একটা তৃপ্তি হবে না। বুঝতে পারছেন? তো এটা আপনার কখন আসবে? যখন আপনি নান্নার কাচ্চিও খাইছেন, আপনি এমনি 7 আপও খাইছেন বা স্প্রাইটও খাইছেন, খাওয়ার পরে আপনি বুঝতে পারছেন আচ্ছা আসলে নান্নার কাচ্চির সঙ্গে স্প্রাইটটা খুব ভালো একটা কম্বিনেশন হয়, তাই না?
বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার মাথায় আরো আইডিয়া আসবে, তো আচ্ছা তাহলে এইটার সঙ্গে এইটা ট্রাই করি, এইটার সঙ্গে এটা ট্রাই করি, এক্সপেরিমেন্ট করেন। আচ্ছা এক্সপেরিমেন্ট করতে কি আপনার কোনো এখানে টাকা দিতে হচ্ছে? তাহলে এক্সপেরিমেন্ট যদি করেন তখন কি হবে বলেন তো, আপনারা সব কিছু এই যে যা যা দেখাইতেছি আমি, এটা তো খুবই সামান্য একটা জিনিস। মনে করেন ফটোশপে, টোটাল ফটোশপের যা কিছু আছে সেটার হয়তো আমি 1% 2% আপনাদের দেখাচ্ছি। আমি শুধু আপনাদের একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি যে এই রাস্তায় যান ভাই, এই রাস্তা যে কত দূর যাবে আপনাদের কোনো আইডিয়া নেই। বুঝাতে পারছি আমি? তাহলে হ্যাঁ বলেন। কি থাকলে প্রিন্ট দিলে খালি থাকবে কিনা? আচ্ছা দেখেন আমি বলি, না না আমি বলি আপনাকে, আমরা যে 3.5 যেটা নিচ্ছি না, 3.5/2, মানে যে পুরা ক্যানভাসটা দেখা যাচ্ছে এই পুরাটাই প্রিন্ট হবে। না 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 কোনো কিছু খালি থাকবে না, পুরোটাই প্রিন্ট হবে। আমি বলি আপনাকে, দেখেন এই যে এইখানে দেখেন একটু ভালো করে, এই যে যা এটা যেভাবে দেখতেছেন না এখানে, এইভাবেই প্রিন্ট হবে। ও আচ্ছা আচ্ছা, ও সরি, স্টপ ভিডিও, দেখেন এই যে এইটা যেভাবে দেখতে পাচ্ছেন এখানে এইভাবেই প্রিন্ট হবে। তার মানে কি, এই সাইডটাতে যে গ্যাপ দেখতেছেন যতখানি ফাঁকা আছে এইখানে এরকমই থাকবে, এইখানে যা দেখতেছেন এরকমই থাকবে। ক্লিয়ার এখন? আচ্ছা প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, হ্যাঁ আমি একটু বলি, শোনেন ভালো করে সবাই। শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে যেটা, সেটা হচ্ছে গিয়ে ব্লিড এরিয়া বলে ওইটাকে। এই জিনিসটা আমরা ইলাস্ট্রেটরে গেলে শিখব। হ্যাঁ ফটোশপে এই জিনিসটা কাজ একটু কম, ফটোশপে আপনার এটা ব্যবহার নাই, আপনি এটা ব্যবহার করবেন মেইনলি ইলাস্ট্রেটরে গেলে। ক্লিয়ার? আমি যে এইমাত্র একটা কথা বললাম ব্লিড এরিয়া, এই জিনিসটা আমরা ফটোশপে না, এটা যখন আমরা ইলাস্ট্রেটরে যাব তখন আমি আপনাদেরকে ওই জিনিসটা শেখাবো, ঠিক আছে? এখনই ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই। এখন আপাতত মাথায় রাখবেন যেটা, সেটা হচ্ছে এই যে ডিজাইনটা করতেছেন, হ্যাঁ দেখেন আমি যে এই যে সেফটি মার্জিনের কথা বলছিলাম মনে আছে না, এই যে এই জায়গাটুকু দেখা যাচ্ছে, আমি কি বলছি যে এর বাইরে ডিজাইনের জন্য গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকবে না, কিন্তু দেখেন এর বাইরে কিন্তু আমি এই যে রেক্ট্যাঙ্গেলটা রাখছি, এই যে ব্যাকগ্রাউন্ডটা রাখছি, তাই না? কিন্তু এই এই জিনিসগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ কোনো কিছু না, কারণ কি এই জিনিসগুলো হচ্ছে গিয়ে এই পেজের একটা অংশ। এইখানে যদি এগুলো কি আমি পড়তে যাব, এগুলো কি আমি পড়বো? আমার কথা বুঝতে পারতেছেন? আমি যখন একটা কার্ড পড়তে যাব তখন কি এগুলোর উপরে আমার কোনো ইফেক্ট পড়বে না, এটা শুধু ডিজাইনের জন্য। কিন্তু এই যে এই লোগোটা বা এই যে এই লেখাগুলো, এগুলোর উপরে ইফেক্ট পড়বে না। এই লেখাগুলো যদি আমি পড়তে না পারি তখন তখন কি আমার সমস্যা হবে না? বুঝতে পারছেন? এই যে এই লোগোটা কিন্তু আমাদের ডিজাইনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই না? এই লোগোটা যদি দেখা না যায় বলেন তো তাহলে কি হবে? লোগোটা এরকম হইলো তাহলে কি লোগোটা দেখা যাবে? তার মানে কি হচ্ছে, আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা বিজনেসের লোগো কত গুরুত্বপূর্ণ জিনিস আপনারা সবাই জানেন না? তাহলে এই এই জিনিসগুলো যেগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ওগুলো শুধু এই সেফ জোনের ভিতরে থাকবে, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড, তারপরে যে শেপগুলো আছে, এই জিনিসগুলো যেগুলো আমাদের এত দরকার না, সেই জিনিসগুলো আমাদের এটার বাইরে যেতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ক্লিয়ার সবার? এটা কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন এটা নিয়ে বলেন? আছে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন? আচ্ছা বলেন ভাই। লেয়ার 2, হ্যাঁ আচ্ছা দাঁড়া।
কোনটার কথা বলতেছেন আপনি? এখানে তো আমি বারকোড, ও আচ্ছা, এই যে এইটা, এই লেখাটা, আমি বুঝতে পারতেছি না ভাই, কোনটার কথা বলতেছেন আপনি, একটু বলেন আমাকে। লেয়ার টু, এটা লেয়ার টু, এটার উপরে যে ইমেজটা আছে এটাতে, এই যে এইটা, আচ্ছা আচ্ছা, এটা বারকোড না তো ভাই, এটা আপনার আইকনের মতো দেখা যাচ্ছে, যে আপনি এটার কথা বলতেছেন তাই তো। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আসলে এই জিনিসটা হয়, এটা আসে যখন আপনার স্মার্ট অবজেক্ট করা থাকে। স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টটা কি আমি আপনাদেরকে বুঝাই, দেখেন একটু, যেহেতু এই টপিকটা আসলোই, দেখেন এই যে আমার যে ইমেজটা নিছি না আমি এখানে, আচ্ছা বাকি সব কিছু আমি একটু হাইড করে দেয়া, ব্যাকগ্রাউন্ডটা লক থাক, হাইড, এটা থাকুক, বাকি সবগুলো হাইড হবে। ওকে, দেখেন এই যে ইমেজটা, তাই না, এই ইমেজটা আমার এখানে যখনই স্মার্ট অবজেক্ট করা হবে তখন এরকম হয়ে যাবে। এটা স্মার্ট অবজেক্টের মানে কি আসলে দেখেন, আমি এই যে এই ইমেজটার যে এই যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে না, এখানে ডাবল ক্লিক করি, দেখেন কি হয়, দেখছেন আলাদাভাবে যে এটা ওপেন হয়েছে, দেখছেন। আচ্ছা, এখন নর্মালি এইভাবে ওপেন হওয়ার কথা, যখন আপনি এখানে প্লেস করবেন না তখন নর্মালি দেখতে কিন্তু এই যে এরকম হবে, এখানে যেরকম দেখতে পাচ্ছেন না, দেখছেন এইখানে আর আমার এখানে কি একরকম না, তো এরকম হবে কেন, এটা হচ্ছে নর্মালি একটা লেয়ার হিসেবে আসে। তো আমি কি করছি, আমার এখানে যখনই আমি কোনো ইমেজ নিব, এটা আমার প্রেফারেন্সে এটা ঠিক করা আছে যে আমি যখনই কোনো ইমেজ এখানে নিব, ও অটোমেটিক্যালি ওটাকে স্মার্ট অবজেক্ট করে দিবে। স্মার্ট অবজেক্ট কি কারণে করবে দেখেন, এই যে লেয়ারটা আমার এখানে আসছে, হ্যাঁ, এটাকে যদি আমরা এই যে বিভিন্ন সময় ছোট বড় বিভিন্ন কিছু করতেছি না, করতেছি আমরা, করতেছি না, এই যে ছোট বড় যে করতেছি, এই ছোট বড় করলে যদি আপনার স্মার্ট অবজেক্ট করা না থাকে কি হবে জানেন, এই যে আমি ছোট করলাম আবার বড় করলাম, আচ্ছা দেখেন এই যে ছোট করে আমি ওকে দিলাম, তারপরে আমি আবার বড় করলাম, ওকে দিলাম, আবার ছোট করলাম, ওকে দিলাম, আবার বড় করলাম, দেখতেছেন ইমেজের কোয়ালিটি যে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আগের চেয়ে এখন কিন্তু একটু দানা দানা দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, পিক্সেল দেখা যাবে একটু পরে। আমি যদি এরকম করতে থাকি না, এই যে দেখেন আবার ছোট করি, আবার বড় করি, এই যে দেখছেন পিক্সেল পিক্সেল হয়ে গেছে না সব। কেন হচ্ছে এটা, আপনি যখন ইমেজটাকে ছোট করতেছেন না, ও কি করে, ওই ইমেজটার কোয়ালিটি রেজুলেশন কমায় দেয়, আবার যখন বড় করবেন রেজুলেশন আবার বেড়ে যাচ্ছে, কিন্তু ওই যে ও তো রেজুলেশন কমায় ফেলছে, যেই ইনফরমেশন একবার হারাই গেছে ওইটা কিন্তু আর কখনো ফেরত আসবে না। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে যখন এরকম হচ্ছে, এই যে বারবার ছোট বড় করার কারণে যখন ইমেজের কোয়ালিটিটা কমে যাচ্ছে, তাহলে আমাদের ইমেজটা তখন ঝাপসা দেখা যাবে না, এটা কি আর আমরা ইউজ করতে পারবো বলেন তো একটু আমাকে। দেখছেন, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রথমে ছিল এরকম, পরে কি হয়েছে দেখেন, এইটা আর ওইটা কি একরকম বলেন তো আমাকে, এটার কোয়ালিটিটা অনেক খারাপ না? বুঝাতে পারছি আমি? স্মার্ট অবজেক্ট যখন করা থাকবে তখন কি হবে দেখেন, আমি দেখাই একটু, এই যে আমাদের যে স্মার্ট অবজেক্ট করা আছে না, এটা দেখেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নাই করে দিলাম, এটাকে আমি এখন বড় করতেছি, বড় করলাম, আবার আমি ছোট করলাম, আবার বড় করলাম, আবার ছোট করব,
আমি যদি হাজার হাজার বারো এরকম ছোট বড় করতে থাকি না কেন, এইটার কোয়ালিটি একটুও রিডিউস হবে না। কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন আপনারা? দেখেন তো, বুঝতে পারছেন সুবিধাটা কি? তো আমার এটাতে আপনারা চাইলে কি করতে পারবেন দেখেন, এই যে যে ইমেজটা আছে না, যখনই আপনার ইমেজটা আসতেছে তখন আপনারা এখান থেকে ম্যানুয়ালি গিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, করে দিলে এরকম হয়ে যাবে। আর যদি আপনারা এটাকে অটোমেটিক্যালি রাখতে চান, আমি বলবো এখন আপনাদের ওটা করার দরকার নাই, কারণ আপনারা এখনো জিনিসগুলোর সঙ্গে পুরোপুরি পরিচিত না। বেশি অটোমেটিকে গেলে একটু সমস্যা হবে, যখন সময় হবে এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এখন যখন আপনাদের কোনো ইমেজ নিয়ে এরকম মনে হবে যে আপনাদের এই ইমেজটা নিয়ে কাজ করতে হচ্ছে, তখন আপনারা ওইটাকে কি করবেন, ম্যানুয়ালি গিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যেই দিবেন, কি হলো, এটা হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে এখানে একটা মজার জিনিস দেখাবো, দাঁড়ান এটা ডিলিট করে দেবো আমি। হ্যাঁ, কি করব দেখেন, আমি আমাদের সব কিছু আবার ফেরত আনতেছি। আনার পরে আমরা এখানে কি করছিলাম, এই যে টেক্সটের এখানে আমি নুসরাত জামানের উপর এটা বসাইছিলাম, তাই না? মনে আছে সবার? এই লেয়ারটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। কোনটাকে? ওই যে যে ছবিটা ছিল সেটাকে, ওই যে স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, এখানে আসলাম, আসার পরে দেখেন আমি কি করছি, এটাকে আমি হাইড করে দিলাম। দিয়ে আমি এখানে প্লেস ইমবেডেড করে এই যে এটা আছে না, এটা বসাবো। দিয়ে সেভ করব। আমি এখন এটা কেটে দিলাম। দেখছেন নুসরাত জামান চেঞ্জ হয়ে গেছে যে? বুঝতে পারছেন আমি কি বলছি? এই যে স্মার্ট অবজেক্টটা আমি এখানে ডাবল ক্লিক করলাম, করে এই যে দেখেন এখানে ব্লুটা আছে, আমি এই ব্লুটাকে এখন আবার হাইড করে দিয়ে আগেরটা চালু করে দিলাম। দিয়ে সেভ করতে হবে কিন্তু, ঠিক আছে? সেভ করলাম, কি হলো দেখছেন? তার মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন স্মার্ট অবজেক্ট আমরা কিভাবে নিয়ে হ্যান্ডেল করতেছি, কাজ করতেছি। আমি স্মার্ট অবজেক্টটা আরো পরে দেখাইতাম আপনাদের, কোশ্চেন যেহেতু করছেন দেখাই দিলাম। ক্লিয়ার সবার? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আমাকে জিজ্ঞেস করেন এখনই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। কি ব্যাপার ভাই, আপনি এতক্ষণ ক্লাসে ছিলেন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনাকে দেখাই দিচ্ছি। আবার দেখেন টেক্সটকে আমরা কিভাবে ইমেজ করব। হ্যাঁ, এই যে আমাদের টেক্সট ছিল এইটা নুসরাত জামান। তো সবার আগে কি করবেন, এই নুসরাত জামান লেয়ারটাকে আগে কপি করবেন। কেন? কারণ হচ্ছে দেখেন, এই যে আমরা যে লেয়ারটাকে টেক্সট থেকে ইমেজ করছি, হ্যাঁ, এই লেয়ারটাকে কিন্তু আমরা এডিট করতে পারবো না। দেখেন একটু, আমি এই যে টি নিলাম, টেক্সট টু নেওয়ার পরে দেখেন এই যে আমি ক্লিক করতে যাচ্ছি, দেখছেন কি হয়ে আছে? দেখেন আমি ক্লিক করলে নতুন টেক্সট লেয়ার আসতেছে। তার মানে কি, এইটা কিন্তু আর আমরা এডিট করতে পারবো না নুসরাত জামান, যেটার উপরে আমরা কি করতেছি, ক্লিপিং মাস্ক করছি। বুঝতে পারছেন? এখন তাহলে আমাদের সমস্যা কি হবে দেখেন, আমরা যদি কপি না করে নিয়ে ডিরেক্ট লেয়ারের উপর কাজ করি, তাহলে কিন্তু পরে যখন আমাদের এটা লাগবে না, তখন আমাদের কি করতে হবে বলেন তো, নতুন করে আবার টেক্সট লেয়ারটা লিখতে হবে, তাই না? হ্যাঁ, তা ওইটা একটা ভেজাল। এই কারণে আমরা কি করব, যেটা টেক্সট লেয়ার আছে ওইটা থাক, আমরা ওইটা একটা কপি করে নিব। ওই লেয়ারটা কিভাবে কপি করব, লেয়ারটা সিলেক্ট করব, কন্ট্রোল জে, চলে আসলো আমাদের কপি করা লেয়ার। আসার পরে কি করব দেখেন, এই লেয়ারটার উপরে আমরা রাইট বাটন ক্লিক করলে এই যে অপশন আসলো, এইখান থেকে আমরা এটাকে র্যাস্টারাইজ টাইপ করে দিব। র্যাস্টারাইজ মানে আমি কি বলছিলাম, র্যাস্টারাইজ মানে ও এটাকে ইমেজ হিসেবে একটা অবজেক্ট বানাই দিবে। করে দিলাম র্যাস্টারাইজ টাইপ, হয়ে গেল, ডান, আর কিছু না। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন? জন্য আসলে ক্লাসের মধ্যে অনেক সময় ভুলে যাই। ওকে, দেখেন
তাহলে এই যে ব্লু যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি কি করব, এই যে আমাদের এখানে নুসরাত জামান স্টুডেন্ট, এটার পেছনে আমরা এতক্ষণ একটা সাদা একটা শেপ রাখছিলাম না, ওইটার জায়গাতে আমি ওই ইমেজটাকে বসাইতে চাই। ঠিক আছে, ওই ইমেজের একটা অংশ বসাইতে চাই। কারণ কি দেখেন একটু, এই ইমেজটা কিন্তু অনেক বড়, তাই না? তাহলে এই ইমেজটাকে আমি আগে ওপেন উইথ ফটোশপ দিব। কি করতেছি দেখছেন, ইমেজটাকে ওপেন উইথ অ্যাডোব ফটোশপ দিলাম, আসতেছে, চলে আসছে। এখন কি করবো দেখেন, ব্যাকগ্রাউন্ডে লক করা আছে, দেখছেন? লকটা আমি খুলে দিব। দেওয়ার পরে প্রথম কাজ কি হবে দেখেন, এই লেয়ার থেকে আমি আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট করব। কিভাবে দেখেন, লেয়ার সিলেক্ট করার পর কন্ট্রোল জে দিলেও হবে, তাই না? অথবা রাইট বাটন ক্লিক করে আপনি ডুপ্লিকেট লেয়ারে যেতে পারেন, অথবা আপনি এখান থেকে ক্লিক করে টেনে নিয়ে এসে এই যে প্লাস দেখা যাচ্ছে না একটা, দেখছেন প্লাস, এটার উপর ছেড়ে দিলেও হবে। তিনটা উপায় বলে দিলাম, হ্যাঁ, যে কোনো একটা ফলো করেন। বোঝা গেছে? যেটা আপনাদের সহজ মনে হবে সেটা করেন। তো এটা করে দিয়ে আমি নিচের যে লেয়ারটাকে ওটাকে লক করে রাখবো, ওটা হাইড করে রাখবো। কেন? এটা হচ্ছে আমার অরিজিনাল, এটা থাকুক। আর এই যে ডুপ্লিকেটটা, এটার উপর আমরা এখন অনেক এক্সপেরিমেন্ট করবো। কিরকম, এই যে মার্কি টুলটা, হ্যাঁ, এই মার্কি টুলটা নিলাম, নিয়ে দেখেন আমি এইখান থেকে এটা এইভাবে সিলেক্ট করলাম। দেখছেন একটা অংশ সিলেক্ট হয়ে গেছে না? কেমন দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? ওকে, দেখেন আমি চাইলে শুধু এতটুকু সিলেক্ট করতে পারি, অথবা এতটুকু সিলেক্ট করতে পারি। যতটুকুই সিলেক্ট করি না কেন সেটা কিন্তু রেক্ট্যাঙ্গেল শেপে হবে, কারণ কি এটার নামই রেক্ট্যাঙ্গেল মার্কি টুল। ঠিক আছে, সিলেক্ট করলাম, করার পরে আমি কি করব দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আমরা একটু দেখি। সবার আগে আছে দেখেন সিলেক্ট ইনভার্স। ডিসিলেক্ট তো আমরা বুঝি, ডিসিলেক্ট কি, এই যে সিলেক্ট করছি এটা চলে যাবে। আচ্ছা, সিলেক্ট ইনভার্স মানে কি দেখেন, আমি ক্লিক করি, দেখেন কি হয়, দেখতে পাইছেন কি হয়েছে? আসলে পুরাটা না, এখানে কি হয়েছে জানেন, আমি বলি দেখেন, এই যে আমরা যে এতটুকু সিলেক্ট করছিলাম না প্রথমে, এইটা বাদ দিয়ে বাকি সবকিছু সিলেক্ট হয়ে গেছে। দেখেন এই যে কন্ট্রোল এক্স দেই, দেখছেন ওইটা আছে, বাকি সবকিছু গায়েব হয়ে গেছে। তার মানে কি, এইটা দেখে ও বাকি সবকিছুকে সিলেক্ট করছে। কখন? যখন আমি সিলেক্ট ইনভার্স দিচ্ছি। আবার দেখেন, আবার সিলেক্ট ইনভার্স দিচ্ছি, শুধু এই যে এটা হয়েছে। আবার দেখেন কন্ট্রোল এক্স দেই, কি হয় দেখছেন, ওই জায়গাটা ও কেটে দিছে। কন্ট্রোল এক্স দিয়ে তো আমরা জানি কাট করে, যে জানি না আমরা এটা, হ্যাঁ, কন্ট্রোল এক্স আপনি যদি প্রেস করেন ও এটা কাট করে নিবে। তাহলে দেখেন সিলেক্ট ইনভার্স দিয়ে কি করতেছে, আপনার যেটা সিলেক্ট করছে না ওইটা বাদ দিয়ে বাকি যা কিছু আছে ওগুলো সব যদি আপনি সিলেক্ট করতে চান তখন আপনি দিবেন সিলেক্ট ইনভার্স। কথাটা কি সবাই বুঝতে পারছেন? সিম্পল জিনিস কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আপাতত এই যে শুধু এই অংশটুকু সিলেক্ট করতে চাচ্ছি। আচ্ছা, করলাম, করার পরে দেখেন রাইট বাটন ক্লিক করলাম, এখানে আরেকটা অপশন আসছে কি, ফেদার। দেখেন তো ফেদার করলে আসলে কি হবে একটু দেখেন। ফেদার মানে কি আমরা জানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেদার মানে কি বললেন? হ্যাঁ, ফেদার মানে পালক। তো এইখানে ফেদার বলতে বোঝায় কি আপনার, আচ্ছা পালক অনেক সফট হয় না, সাইডগুলো অনেক সফট হয় না, তো ফেদার শব্দটা আসছে আসলে ওখান থেকে। হ্যাঁ, যে এই যে দেখেন আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা যে সিলেক্ট করছি, দেখছেন কর্নারগুলো কেমন একদম চোখা চোখা না, হার্শ না অনেক দেখতে? আমার কথাটা কি বুঝতে পারছেন? দেখেন একদম কিন্তু চার কোনা, তাই না? হ্যাঁ, এখন দেখেন আমরা এটাকে একটু কোমল করতে চাই। কোমল করতে চাই মানে কি, এই যে ফেদার করব, দেখেন এখানে ফেদার রেডিয়াস চাইছে। ফেদার রেডিয়াসে যদি আমি 50 দেই, দেখেন কি করে, দেখছেন কি করছে, ওই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ছিল না, একদম ওরকম দেখতে পাচ্ছেন। দেখেন আমি যখন এটা কেটে দিছি ওই জায়গাটা কি হয়েছে দেখছেন, ওটার চার সাইড থেকে কেমন সুন্দরভাবে মনে হচ্ছে না যে আস্তে আস্তে মিশে গেছে জিনিসটা, দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? দেখেন
এটা ছিল ফেদার করার পরে, হ্যাঁ। আর যদি ফেদার না করি তাহলে কি হয় দেখেন, দেখছেন এখানে একদম ডিরেক্ট কেটে নিছে। কিন্তু যদি আমরা এরকম না করে এটাকে যদি ফেদার করি, একটু দেখেন, রেডিয়াস দিলাম মনে করেন এবার 50 না দিয়ে দিলাম 10, ওকে দেই। আমি এখন এখানে কন্ট্রোল এক্স দিলাম, দেখেন কি করছে, দেখছেন মনে হচ্ছে না যে এটা আস্তে আস্তে মিশে গেছে জিনিসটা, আগের মতো আর হার্ড দেখা যাচ্ছে। এই যে সফটলি যে মিশে গেছে, এটাই হচ্ছে ফেদার। বুঝাতে পারছি সবাইকে? এটার অ্যাপ্লিকেশন যখন দেখবো আমরা তখন আরো বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে ফেদার আমাদের কি করতেছে, আপাতত কি বুঝলেন ফেদার দিয়ে কি করতেছি আমরা? হ্যাঁ, এটা আসলে একটু তখন পুরো জিনিসটা একটু সফট হয়ে যাচ্ছে, যে সফট ভাবে মনে হচ্ছে যে এটা আস্তে আস্তে মিশে গেছে বা আস্তে আস্তে গায়েব হয়ে গেছে। বোঝা গেছে? হ্যাঁ বলেন আপু, ফেদারটা কোথায় ব্যবহার হয় দেখাইতেছি আমি আপনাকে, দাঁড়ান। এই যে অ্যাপ্লিকেশনটাই দেখেন, দেখেন মনে করেন আমি এখানে দিলাম 20 দিয়ে আমি এখান থেকে এটা কন্ট্রোল সি করব। কন্ট্রোল সি মানে কি, কপি করব, করে এখানে দিব পেস্ট। কি করছি, পেস্ট করে এখানে আনছি, তাই না? এখন দেখেন লেয়ার 3টাকে আমি টেক্সটের নিচে নিয়ে যাই, দেখতে পাইছেন কি হচ্ছে এখানে? যদি আমরা এরকম ইফেক্ট ক্রিয়েট করতে চাই যেখানে আপনি চান যে এই জিনিসটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আস্তে আস্তে মিশে যাবে, আপনার কাছে এরকম একটা ইফেক্ট আপনি তৈরি করতে চাচ্ছেন, যখন এরকম করতে যাবেন তখন আপনি ফেদার ইউজ করবেন। বোঝা যাচ্ছে আমার কথা? সমস্যা নাই, আমরা সামনে আরো অনেক এটার অনেক এক্সাম্পল দেখবো, সমস্যা নাই। এখন আমি আপাতত আপনাদেরকে একটা উদাহরণ দিলাম, বোঝা গেছে? অনেক সময় এরকম হয় যে আমরা চাই যে এই কালারটা নিচের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাক, হ্যাঁ। যখন আমরা এরকম ইউজ করতে চাবো তখন নর্মালি আমরা এই ফেদারটা ব্যবহার করব। একটু দেখেন, যদি এই যে ফেদারটা যদি আমি আর একটু বাড়াই দিই তাহলে কি হবে একটু দেখেন। এই যে এখানে যে ফেদারটা আমরা নিছিলাম, মার্কি টুল, দেখেন এই অপশনগুলো কিন্তু মার্কি টুল সিলেক্ট না করলে আসবে না, ঠিক আছে? এখানে দেখেন এই যে ফেদার করে আমি এটা থেকে করে দিলাম মনে করেন সাপোজ 30 করে আমি কন্ট্রোল সি দিলাম, দিয়ে এটাকে নিয়ে আসলাম এখানে কন্ট্রোল ভি, নিয়ে আসার পরে কি করলাম আমি এইটাকে এখানে এই উপরে দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে এটাকে আরেকটু বড় করে দিই। দেখেন তো এখন কি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে না যে ব্লু একটা কালার আস্তে আস্তে এসে আমাদের এই হলুদের সঙ্গে মিশে গেছে? মনে হচ্ছে? আপু বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই, দেখি আর কি কি অপশন আছে আমাদের জন্য। এখানে এই যে সিলেক্ট করে নেব মার্কি টুল, নেওয়ার পরে ফেদারের পরে দেখেন এবার কি আছে, সিলেক্ট অ্যান্ড মাস্ক। এই জিনিসটা কি একটু দেখেন, এই যে আমি ক্লিক করলাম, দেখেন কি হয়। ওকে দেই, দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্কে যখন আমরা যাব, এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এই জিনিসটা আসলে সবচেয়ে বেশি কাজে দিবে কখন আমি বলি আপনাদের। আপনারা কি ওই যে ছবি এডিট করা দেখছেন না, যে ওই যে মানুষের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেয় ছবির, এই জিনিসগুলো কি দেখছেন? হ্যাঁ, এই যে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটা আমাদের তখন কাজে লাগবে, ঠিক আছে? এইটার বর্তমানে এক্সাম্পল যদি আমি আপনাদের দেখাইও, আপনারা খুব একটা মানে এটার ইউজ বুঝতে পারবেন না, কিন্তু এটা তখন কাজে লাগবে যখন আপনি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাবেন কোনো ইমেজের, বা কোনো একটা ইমেজ থেকে নির্দিষ্ট কোনো একটা অংশ আপনি সিলেক্ট করে ওইটা শুধু ব্যবহার করতে চান। মনে করেন এরকম যে আপনি আপনার মাথাটা কেটে নিয়ে সালমান খানের বডিতে বসাতে চান, আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট থাকবে এরকম, হ্যাঁ, যে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের ছবি কেটে নিয়ে
আপনারা কোনো একটা মডেল বা যাকে আপনার পছন্দ, যে আপনি নিজেকে এরকম অবস্থাতে দেখতে চান, ওই জায়গাতে আপনার মাথা বসাবেন। কথা বোঝা গেছে কি বলছি? তখন আপনাদের এটা কাজে লাগবে। ওকে, তো এইখানে কিছু অপশন আছে, অপশনগুলো কি কি একটু দেখেন। এই যে রেডিয়াস সবার আগে, আমি একটু জুম ইন করে নিই। ওকে, দেখেন সিলেক্ট এন্ড মাস্কে গেলাম, কি করতেছি আমি দেখেন সবার আগে। আচ্ছা, এই যে ট্রান্সপারেন্সি প্রথমে আসছে, তাই না? আচ্ছা, শো এজ করে দিই এটা। ওকে, দেখেন এই যে এইখানে দেখেন বাকি জায়গাটা একটু হালকা দেখা যাচ্ছে, তাই না? আমি চাইলে এটা ট্রান্সপারেন্সি 0 করে দিতে পারি অথবা 100% করে দিতে পারি। কি কারণে? আমার ব্যাকগ্রাউন্ডটা যেটা, সেটা আমরা একটু দেখতে পাচ্ছি হালকাভাবে। কেন? তাহলে আমরা বুঝতে পারবো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটার আমরা কি ডিফারেন্স তৈরি করতেছি। বুঝতে পারছেন সবাই চেঞ্জটা কি হচ্ছে? দেখেন সবার আগে এজ ডিটেকশন, এই যে রেডিয়াসটা আমরা যত বাড়াবো, দেখেন সিলেক্ট এন্ড মাস্কে গেলাম, এই যে দেখেন এজ ডিটেকশন, এটা আমরা যত বাড়াবো, দেখছেন এজটা যে চেঞ্জ হচ্ছে। এই যে আমরা যে বর্ডারটা নিয়েছিলাম ওটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে না, ভিতরে চলে যাচ্ছে না আরো? দেখেন তো, দেখছেন? এজ ডিটেকশন যত কম থাকবে, রেডিয়াস যত কম থাকবে, এটা তত ক্রিস্প থাকবে। ক্রিস্প মানে কি? মানে একদম আপনি সূক্ষ্মভাবে দেখতে পারবেন। এজ ডিটেকশন যত বাড়াবেন, রেডিয়াসটা যত বাড়াবেন, তত দেখছেন ঝাপসা হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। ঠিক আছে? তো এটা খুব বেশি বাড়াবেন না কখনোই। আপনার যদি মনে হয় যে একটু আপনি চাচ্ছেন যে একদম ক্রিস্প না থাকুক, একটু হালকা এরকম হইতে পারে যে এদিক সেদিক যেন একটু হালকা ঝাপসা দেখাতে চাচ্ছেন, তাহলে আপনি ঝাপসা করলেন। কি কারণে? আপনি যখন কোনো সিলেকশন করবেন, হ্যাঁ, কোনো সিলেকশন যখন করবেন, দেখা যাবে যে আপনার এটা আসলে ইমেজ নিয়ে একটা দেখালে সবচেয়ে ভালো হয়। দাঁড়ান, চলেন আমরা একটা ইমেজ ডাউনলোড করি। কি ইমেজ ডাউনলোড করা যায় বলেন তো? হ্যাঁ, আচ্ছা আমরা একটা লোগো নেই, লোগো নেই। আচ্ছা নিলাম, মনে করেন নিয়ে নিলাম এইটা। ঠিক আছে, এই লোগোটাকে আমরা সেভ ইমেজ অ্যাজ করি, করে আমরা এখানে রেখে দিই সেভ। তাহলে আমরা এখন যেটা করব, এই ইমেজটাকে ওপেন করব আমরা অ্যাডোব ফটোশপে। এটা ক্যান্সেল করে দিই, এটা আমাদের এখন দরকার না। এই তো এইটা চলে আসছে। হ্যাঁ, আচ্ছা দেখেন এইখানে আমরা এই যে আমাদের স্কোয়ার মার্কি টুল, তাই না, রেক্ট্যাঙ্গেল মার্কি টুল যেটা নিয়ে আমি এখানে সিলেক্ট করলাম। হ্যাঁ, তাহলে তো এটা রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট হলো। এইখানে দেখেন এই রেক্ট্যাঙ্গেল মার্কি টুলে যদি আমরা এখন একটা রাইট বাটনে যদি ক্লিক করেন, দেখেন অপশন আসবে এই যে ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। তো এখান থেকে যেহেতু এটা গোল টাইপের, আমি ইলিপ্টিক্যাল মার্কি টুলটা নিলাম। হ্যাঁ, দেখছেন এখনকার আমাদের সিলেকশনটা কেমন হচ্ছে? বুঝতে পারতেছেন সবাই? ওকে, এই যে নিলাম, নেওয়ার পরে এবার দেখেন আমি কি করি। অপশন ওই একই রকমই, সিলেক্ট অ্যান্ড মাস্ক দিলাম। কি হচ্ছে দেখেন, এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেখে বোঝা যাচ্ছে না ভালোভাবে। তাহলে ট্রান্সপারেন্সিটা আমি একেবারে 0 করে দিই। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে না? ওকে, এখন দেখেন আমি যদি এটা রেডিয়াসটা বাড়াই, কি হবে দেখেন, দেখতে পাচ্ছেন কি হচ্ছে? দেখছেন সাদা অংশগুলো সব চলে গেছে, দেখছেন? ঠিক আছে, এটা কিন্তু এক এক ইমেজের সময় এক এক ভ্যালু বসাইতে হবে, এটা কোনো ফিক্সড ভ্যালু নাই। তাহলে আপনার দরকার অনুযায়ী আপনি এটা নিয়ন্ত্রণ করবেন। আচ্ছা, এখানে দেখেন, এইখানে তারপরে অপশন আছে একটা স্মুথ। আচ্ছা, আগে আমি একেবারে তাহলে গায়েব না করে দেই, একটু কমাইলাম, মনে করেন এরকম করলাম। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? আচ্ছা, তারপরে এখানে একটা অপশন আছে স্মুথ। এটা করলে কি হবে দেখেন, অনেক সময় হয় না এরকম যে
দেখেন এই যে সাইডগুলোতে দেখছেন, সাইডগুলোতে যদি এরকম হয় যে বাঁকা তেরা আছে, হ্যাঁ, এই যে আপনার যে সিলেকশনটা এখানে যদি এরকম হয় যে কিছু জায়গা উঁচা নিচা আছে, স্মুথ দেওয়ার সঙ্গে সঙ্গে কি করবে, ওই জায়গাগুলোকে ও গোল গোল করে দিবে, মানে স্মুথ করার চেষ্টা করবে, যেন ওরকম চোখা চোখা যে ভাবটা সেটা যেন না থাকে। কিভাবে দেখেন, আমি আপনাকে দেখাই। এটা ওটার জন্য আমাদের এটাতে লাগবে, একটু এটাতে যাই আবার, দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্ক, এই যে এখানে দেখেন স্মুথ যদি আমি করি, দেখেন কি করে, কেউ কি দেখতে পাচ্ছেন? আর একটু জুম ইন করে নিন। হ্যাঁ, ও কি করবে দেখেন, এই যে, আচ্ছা প্রথমে আমরা কি করলাম, রেডিয়াসটা এরকম করে দিলাম, দেন আমরা স্মুথ করতেছি। দেখেন এই যে কোনাগুলা দেখছেন একটু গোল গোল হয়ে গেছে, যে স্মুথ ছিল না তখন, দেখেন 4 কোনা ছিল, স্মুথ করে দিলাম, দেখছেন রাউন্ডেড হয়ে যাচ্ছে যে, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এই যে ফেদার, ফেদার করলে কি হবে একটু দেখেন, দেখছেন এই যে, ওই যে আমি যে বলছিলাম 4 সাইডটা একটু হালকা করে দিবে, কোমল করে দিবে, ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে, দেখছেন। আচ্ছা এবার দেখেন আরেকটা জিনিস, কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্ট দিলে কি হবে জানেন, এই যে ঝাপসা হয়ে গেছে না, এইটাকেও এখন আবার আগের মতো একদম ডিপ করে দিবে, যে একদম স্ট্রং। বুঝতে পারছেন সবাই? আচ্ছা আরেকটা জিনিস দেখেন এবার, শিফট এজ। এটা কি করবে, এই যে আমাদের লাইনটা দেখছেন এখন এখানে আছে না, এই লাইনটা আমরা চাইলে ভেতরে ঢুকাইতে পারবো বা বাইরে নিয়ে যেতে পারবো। দেখেন একটু, এই যে দেখছেন সিলেকশন এরিয়াটা আমাদের ভিতরে ঢুকলো না, এই যে দেখেন, আমার কথাটা বোধহয় বোঝা যায় না, তাই না? মনে হচ্ছে বড় ছোট হচ্ছে, আচ্ছা ব্যাপার না, এই যে এইটাতে দেখেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্কে গেলাম আমরা, ট্রান্সপারেন্সি করে দেই 100%, ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে তো ক্লিয়ার সবার কাছে? দেখেন এবার দেখেন আমি শিফট এজ যখন ক্লিক করতেছি, কেউ কি দেখতে পাইছেন কি হয়েছে? সাদা এরিয়াটা বাড়তেছে কমতেছে, লোগো কিন্তু বড় ছোট হয় নাই, লোগোর সাইজ কিন্তু একই আছে, দেখছেন আপনি? আরেকটু ভালোভাবে দেখেন। আচ্ছা প্রথমে ফেদার করলাম, হ্যাঁ এই যে ফেদার করলাম, ফেদার করে আমি একেবারে এত মনে করেন যে এখানে নিয়ে আসছি আমি, ঠিক আছে। দেখেন এই যে কালো অংশগুলো একটু কেটে গেছে, তাই না? কন্ট্রাস্ট বাড়াই দিলাম, একদম শার্প দেখা যাচ্ছে না, কর্নার এই যে আমাদের সাইডটা পুরো শার্প দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের দেখার জন্য সুবিধার জন্য আরেকটা কাজ করি, আমি একটা লেয়ার নিয়ে ওটাতে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি লাল, এবার যাই দেখি সিলেক্ট অ্যান্ড মাস্ক। এবার দেখেন নিচের যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে একটু ভালোভাবে দেখেন সবাই, হ্যাঁ এই দেখেন ফেদার করছি যখন, দেখছেন লাল ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে দেখা যাচ্ছে, কেন? ও আস্তে আস্তে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে, সবকিছু হালকা করে দিচ্ছে সাইডগুলো, তাই না? এখন দেখেন কন্ট্রাস্ট যখন বাড়াচ্ছি আমি, দেখেন কি করতেছে ও আবার পুরো জিনিসটাকে শার্প করে দিচ্ছে, দেখছেন? কমায় দিলাম, আবার আগের মতো ফেদার হয়ে গেছে। আচ্ছা এবার দেখেন শিফট এজ, এই যে দেখেন শিফট এজ আমি যখন ভেতরের দিকে আনতেছি, দেখছেন পুরো জিনিসটার বর্ডারটা ভিতরে ঢুকে গেছে না? আবার যদি বাইরের দিকে নিয়ে যাই, দেখেন দেখছেন এখন কিন্তু আর লাল বর্ডারটাও দেখা যাচ্ছে না। এই যে শিফট এজ কথাটার মানে কি, এজ মানে কি আমরা জানি, এজ এজ মানে বোঝায় যে বাউন্ডারিটা, সেটাকে বলা হয় এজ। বুঝতে পারছেন? এজ মানে কি, বাউন্ডারিটা যে। তাহলে আমাদের যখন এই এজ, এই শিফট এজ যখন 0-তে থাকবে, তার মানে কি, এটা হচ্ছে আমাদের অরিজিনাল বাউন্ডারি যেটা ছিল। কন্ট্রাস্ট আমি ফেদার এখন আপাতত 0 করে দেই, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল বাউন্ডারি। ওকে দেখেন যখন আমি শিফট এজ কমাইতেছি, তার মানে বাউন্ডারি আমি ভেতরের দিকে নিচ্ছি। দেখেন শুধু শিফট এজ করলে কিছু বোঝা যাচ্ছে?
বোঝা যাচ্ছে না, তাই না? খুব সামান্য কিন্তু ভিতরে ঢুকছে। দেখেন একটু ভালো করে, জিরোতে যেটা ছিল সেটার চেয়ে একটু বাড়ছে না, কিন্তু খুব বেশি বাড়ে নাই। কারণ কি? কারণ হচ্ছে কি আমাদের এখানে কিন্তু ফেদার করা নাই, বা মানে আমাদের যে রেডিয়াসটা, যে অরিজিনাল যে সাইজটা ছিল ওটা কিন্তু খুব বেশি চেঞ্জ হয় নাই। তো আপনি যখন শিফট এজ করতেছেন, ইমেজ আপনার যত হাই কোয়ালিটি হবে শিফট এজ তত কম হবে। কিন্তু আপনি যদি ফেদার করে দেন না, তখন কিন্তু এই শিফট এজটা অনেক হবে। কারণ কি? তখন কিন্তু লাইনগুলো আর আগের মতো ক্রিস্প নাই, ঠিক আছে? যখন লাইন ক্রিস্প হবে না, মানে শার্প হবে না লাইনগুলো, দেখেন একটু ভালো করে, শিফট এজটা যখন আমাদের জিরো থাকতেছে, ফেদার যদি আমরা বেশি করি কি হচ্ছে দেখেন তো, এই যে পুরো সাইডটা কেমন ঝাপসা হয়ে গেছে না? এটা কি আগের মতো আর ক্রিস্প দেখা যাচ্ছে? ক্রিস্প মানে কি? ওই যে শার্প, যেটা একদম গাঢ় যে লাইনটা, এখন দেখেন পুরা সাদা, বোঝা যাচ্ছে না? যখন আমি ফেদার বাড়াচ্ছি তখন কি আর আগের মতো একদম সলিড লাইন বোঝা যাচ্ছে? ঝাপসা হয়ে গেছে। এখন যদি আমি শিফট এজ করি কি করবে ও? এই ঝাপসা যতখানি ও পাচ্ছে সবগুলোকে ও ভেতরে ঢুকাই দিচ্ছে। একইভাবে যদি আমি এটার শিফট এজ যদি প্লাসের দিকে বাড়াই, তখন কি করতেছে? শিফট এজ বাইরের দিকে বাড়াই দিচ্ছে। ফেদার যদি এটা কম থাকে তখন কি হচ্ছে দেখেন, তখন আমাদের এই যে জিরোতে যেটা আছে এখান থেকে যদি আমরা বাইরে নেই, খুব বেশি বাড়বে না। কারণ কি? তখন লাইনটা অলরেডি এটা একদম ডিপ একটা লাইন, তো ও 2-1 পিক্সেল তখন বাড়াইতে পারবে। বুঝাইতে পারছি আমি কি বলছি? আচ্ছা আমাকে একটু বলেন, এই যে ফাংশন যেটা বুঝাইলাম কিভাবে কোনটার কি কাজ, এই কাজগুলা কে বোঝেন নাই? কেউ কি আছেন? কোনো সমস্যা নাই, নতুন টপিক আমি জানি, অ্যান্ড এইখান থেকে একটু মাথা ঘোরানো জিনিস শুরু হবে। তো একটু আমাকে বলেন, কেউ কেউ যদি না বুঝে থাকেন আমাকে একটু বলেন। সবাই বুঝছেন? দেখেন, লজ্জা পাওয়ার কিছু নাই বা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এতদিনে তো বুঝে যাওয়ার কথা যে আমি তো আপনাদেরকে, আপনারা আমাকে যতবার বলবেন আমি ততবার আপনাদেরকে বুঝাবো, তাই না? তাহলে যদি না বুঝে থাকেন আমাকে শুধু জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নাই। সবার ক্লিয়ার? ওকে, সুপার, ঠিক আছে। তাহলে আমি আপনাদের মার্কি টুলের মধ্যে দুইটা দেখাইলাম, একটা কি রেক্ট্যাঙ্গেল মার্কি টুল আর একটা এলিপ্টিকাল মার্কি টুল। তাহলে রেক্ট্যাঙ্গেলটা আমরা কখন ব্যবহার করব? যখন আমরা স্কোয়ার কোনো কিছু নিব, হ্যাঁ, স্কোয়ার কোনো কিছু নিব। আর যখন আমরা এই রাউন্ডেড কোনো কিছু নিতে চাই তখন কি করব? ইলিপ্টিক্যাল, ইলিপ্টিক্যাল, ইলিপ্টিক্যালটা তখন নিব। এইটুকু কি সবাই আমরা বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন? আচ্ছা, এখন দেখেন এই যে সিলেক্ট মাস্ক, এই যে আমি যে সিলেক্ট করতেছি না, এই সিলেক্টারই আমি আপনাদের একটা নতুন জিনিস দেখাবো। হ্যাঁ, দেখেন একটু ভালো করে, এই যে আমি এটা সিলেক্ট করছি, তাই না? সিলেকশন হয়ে গেছে তো। এইবার দেখেন সবাই তাকান একটু, এই যে লেয়ারের এখানে একটা অপশন আছে, দেখেন অ্যাড লেয়ার মাস্ক, এই জিনিসটা, হ্যাঁ, এটা একটু আমি আপনাদেরকে দেখাই, একটু দেখেন সবাই ভালো করে। এই যে আমি যখন এখানে ক্লিক করব দেখেন কি হয়, কি হয়েছে দেখতে পাইছেন সবাই? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় নাই, ব্যাকগ্রাউন্ড কিন্তু আগে থেকেই লাল এটা ছিল। কি করছি দেখেন, হ্যাঁ, ও ততটুকু নিয়ে একটা লেয়ার তৈরি করে ফেলছে। এটাকে বলা হয় লেয়ার মাস্ক। মাস্ক বুঝি না আমরা? মাস্ক, মুখোশ বুঝি? এই তো সবচেয়ে বেশি চলতেছে ভাই, আপনি তো একেবারে মানে ওটাকে কি বলে, না না পলিটিক্যাল না, আপনি একদম ওই যে সাইকোলজিক্যাল বিষয় নিয়ে কথা বলতেছেন। হ্যাঁ, আমরা ওইদিকে না যাই, আমরা এখানে আসি। দেখেন সবাইকে এই জিনিসটা বুঝতে পারছেন কি করছি আমি? আমি যখন সিলেকশন দিয়ে সিলেক্ট করছি, দেখেন আবার ভালো করে সবাই, এই যে আমি সিলেকশন টুল নিয়েছি, রেক্ট্যাঙ্গেল মার্কি টুল নিয়ে আমি এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখেন মাথায় রাখতে হবে কি, এই লেয়ারটা কিন্তু এটা সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, লেয়ার যদি আপনার এটা সিলেক্ট না থাকে, এটা যদি সিলেক্ট থাকে আর এটার উপরে যদি বসান তাহলে কি হবে একটু দেখেন, সেটাও দেখেন। হ্যাঁ,
বুঝতে পারছেন? আপনি তো ভাবতেছেন যে ভাই আমি তো লেয়ারের উপরেই বসাইলাম, কিন্তু মাস্ক হইল নিচেরটার সঙ্গে, কাহিনীটা কি? আমার কথা বুঝতে পারতেছেন কি হয়েছে এখানে? সবাই কি বুঝছেন আসলে? দেখেন, এই যে আমি যে সিলেকশন টুলটা নিয়ে, এই যে মার্কি টুল নিয়ে আমি সিলেক্ট করছি, হ্যাঁ, সিলেক্ট যে করছি না, দেখেন আমার এখন কোন লেয়ার সিলেক্ট করা আছে? লাল যে ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল, লাল ব্যাকগ্রাউন্ড, সেটা সিলেক্ট করা আছে, তাই না? এখন যদি আমি লেয়ার মাস্ক করি, ও তাহলে কোন লেয়ারের সঙ্গে মাস্ক করবে? এইটার সঙ্গে নাকি এই লোগোটার সঙ্গে? বলেন কে কোনটা বলতেছেন, বলেন আমি শুনি। লোগোটার সঙ্গে, তাই না? আচ্ছা আচ্ছা, দেখেন তো আমি, আচ্ছা একটু লোগোটা লাল হয়ে যাবে, আচ্ছা দেখি তাহলে। দিলাম আমি মাস্ক, হ্যাঁ, হয়ে গেল মাস্ক তো দিলাম, লোগোর তো কিছু হয় না। আচ্ছা লোগোটারে আমি একটু গায়েব করে দিই, হ্যাঁ, হাইড করি, কি হয়েছে দেখি তো একটু। আরে এটা তো নিচেরটার সঙ্গে করছে, দেখছেন আপনারা? সবাই বুঝতে পারতেছেন কি হয়েছে এখানে? এই যে একটা কোয়েশ্চেন করলেন, এখন তো ভাই আমি তো আপনাকে কি করব, আমি তো বুঝা পাইতেছি না। জোহান ভাই, আমি যে আপনাদেরকে লেয়ারের স্ট্যাক অর্ডার শিখাইছিলাম, কিসের জন্য ভাই? এই যে লেয়ার ওয়ান কি লেয়ার টু এর উপরে আছে না? তাহলে লেয়ার টু কি তাহলে দেখা যাবে লেয়ার ওয়ান যতক্ষণ থাকবে? বোঝা গেছে আমি কি বলছি? এই দেখেন রেক্ট্যাঙ্গেল মার্কি টুল নিয়ে আমি সিলেক্ট তো করছি, হ্যাঁ, এখন লেয়ার যেটা সিলেক্ট আছে ও সেটার সঙ্গে মাস্ক করবে। আমার কথাটা বুঝতে পারছেন? এখন দেখেন আমার লেয়ার প্রথমে সিলেক্ট করা ছিল কোনটা? এই লালটা। এই কারণে যখন আমি অ্যাড লেয়ার মাস্ক করছি, ও কি করছে দেখেন, কার সঙ্গে মাস্ক করছে? যেই লেয়ার সিলেক্টেড আছে, মানে লাল যে ব্যাকগ্রাউন্ডটা নিচে ছিল সেটার সঙ্গেও মাস্ক করছে। কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমার সিলেক্ট করতে হবে কোনটা? লোগোটা, লেয়ার ওয়ান সিলেক্ট করলাম, এখন মাস্ক দিব, দেখেন ডান। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন আমাকে এখনই জিজ্ঞেস করেন। নাই? সুপার। আচ্ছা এখন দেখেন এই যে আমি মাস্ক করছি, হ্যাঁ, করলাম না মাস্ক? এইটার উপরে এখন আমি চাইলে কাজ করতে পারবো। কিরকম কাজ দেখেন, ওই যে সিলেক্ট অ্যান্ড মাস্কের কথা মনে আছে? এই যে এইটা দেখেন, এটা এখন আমরা এখানেও করতে পারবো। কিভাবে করবো দেখেন, এই যে রেডিয়াস আমরা যদি বাড়াই, এই দেখেন, দেখছেন কি করতেছে ও? তারপরে কি করব, এটাকে যদি স্মুথ করি, স্মুথ করতে হবে না, এবার এমনিতে সব স্মুথ আছে। ফেদার করে দেই, বেশি ফেদার হয়ে গেছে, দিলাম। কন্ট্রাস্টটা বাড়াই দেই, দিলাম। শিফট এজটা কমাই। সব বোঝা যাচ্ছে এখন? ক্লিয়ারলি দেখা যাচ্ছে সব? বুঝতে পারছেন সবাই কি হচ্ছে এখানে, কোনটা দিয়ে? সবাই কি জিনিসটা বুঝতে পারছেন? আমি খালি দুইজনের শব্দ শুনতেছি, কাহিনীটা কি দাঁড়ান তো দিলাম। ওকে, তাহলে গাইজ আমরা কি বুঝতে পারছি মোটামুটি সিলেকশন মার্কি টুলের কাজ এবং এটা কিভাবে ব্যবহার করব। অ্যান্ড এই যে সিলেক্ট মাস্ক, এইটা অ্যাড লেয়ার মাস্ক, এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি সবাই এখন? ক্লিয়ার তো? এখানে দেখেন মজার জিনিসটা কি, আমি আপনাদের একটু দেখাই। আপনারা দেখেন এই যে এখন মনে হচ্ছে না যে আসলে আমাদের বোধহয় ইমেজটা কেটে গেছে? মনে হচ্ছে না? মনে হচ্ছে এই যে লোগোটা আমাদের আগের যে সাইজ ছিল ওইটার থেকে এখন অনেক ছোট হয়ে গেছে না? আসলে কিন্তু এটা কিছুই হয় না। দেখেন আমি এই লেয়ার মাস্কটা এখান থেকে যদি ডিসেবল করে দেই, দেখেন একটু ভালো করে, এই যে ডিসেবল লেয়ার মাস্ক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন আগের যা ছিল সবই আছে। এটাকে আবার এনাবল করে দিব, তো আবার চেঞ্জ করে দিব। আমার কথাটা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে এটা যে আপনার যে অরিজিনাল ইনফরমেশন, অরিজিনাল ইমেজ, ওইটার সব কিছুই আছে, কোনো কিছুই চেঞ্জ হয় না।
ঠিক আছে? আমার কথা বুঝতে পারতেছেন সবাই? তার মানে কি, আপনার যে অরিজিনাল ইমেজটাতে যা কিছু ছিল, যত ইনফরমেশন ছিল সবই আছে, আপনি শুধু এই লেয়ার মাস্কের মাধ্যমে কি করতেছেন, যে আপনার যতটুকু দরকার শুধু সেটা নিয়ে কাজ করতেছেন। ওকে, আচ্ছা, এখন দেখেন এই যে সিলেকশন টুল আমি আপনাদের দেখাইলাম, হ্যাঁ, এটার আরো কয়েকটা অ্যাডভান্সড অপশন আছে। হ্যাঁ, এই যে এখানে একটা আছে দেখেন ল্যাসো টুল। এই যে ল্যাসো টুলটা কি দেখেন, ল্যাসো টুল দিয়ে, আচ্ছা আমি আগে লেয়ার মাস্কটা ডিলিট করে দিই, এখন আমাদের লেয়ার মাস্কের দরকার নাই, এটা ডিলিট। দেন ল্যাসো টুল যে আমি এটা নিলাম, এই ল্যাসো টুলের সুবিধাটা কি দেখেন, আমি এটা দিয়ে একটা জায়গায় এমনি ফ্রি হ্যান্ডে আমি মার্ক করতেছি, দেখেন কি করছে ও, দেখছেন? বুঝতে পারতেছেন আমি কি বলছি? এখন কারো আপনাদের মধ্যে যদি কারো হাত অনেক স্টেডি হয়, আপনারা চাইলে এইভাবে সাইড দিয়ে এভাবে নিতে পারেন। হ্যাঁ, সাইড দিয়ে এভাবে নিলেন। ভাই আমার হাত এত স্টেডি না, হ্যাঁ, তো আমি মোটামুটি যা হয়েছে সেটাই করছি। এই যে দেখছেন সিলেকশন হয়ে গেছে, আমি এখন দেখেন অ্যাড লেয়ার মাস্ক করলে কি হলো, খুব ভালো হয় নাই, কিন্তু ব্যাপারটা বুঝতে পারতেছেন কি হয়েছে? আচ্ছা, এইটা ছিল একটা অপশন। এখানে আরো কিছু অপশন আছে, পলিগোনাল, ল্যাসো টুল, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নাই, সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবেন। এবার দেখেন আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এই যে কুইক সিলেকশন টুল, এইটা খুবই খুবই মজার জিনিস, অ্যান্ড যারা সিলেকশন টুল ব্যবহার করে, হ্যাঁ, তারা সবচেয়ে বেশি এটা ইউজ করে। বুঝতে পারছেন আমি কি বলছি? এই কুইক সিলেকশন টুলে যেটা ব্যাপার সেটা হচ্ছে, দেখেন, আচ্ছা সবার আগে দেখেন এই যে আমার মাউসের পয়েন্টারটা অনেক ছোট দেখা যাচ্ছে না, এটা আপনি বাড়ায় নিতে পারবেন কিভাবে দেখেন, এই যে এখানে ক্লিক করেন, এই যে আপনারা যদি দেখেন ওই যে সেকেন্ড ব্র্যাকেটের একটা অপশন আছে, দেখছেন আপনাদের কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ পি এর পাশে একটা ওপেনিং আর একটা ক্লোজিং, দুইটার মধ্যে দেখেন যখন আপনি ক্লোজিং এরটা প্রেস করবেন তখন এটা বড় হবে, সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং, যেটা ক্লোজ করার জন্য যেটা ইউজ করি সেটা। আর যদি সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার যেটা, সেটা প্রেস করি তাহলে ছোট হচ্ছে, দেখছেন? আচ্ছা, এটা আরো একটা উপায় করতে পারবেন, এটা আমি যেটা দেখালাম সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। আরেকটা উপায় কি, এই যে এখানে দেখছেন, এখানে একটা গোল যে সাদা চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করেন, এখানে দেখেন সাইজ আছে, সাইজে গিয়ে আপনি চাইলে যত বড় ইচ্ছা করবেন, যত ছোট ইচ্ছা করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তা আমি আপাতত স্ট্যান্ডার্ড একটা সাইজ নিলাম 27 মোটামুটি, নিয়ে দেখেন কি করি আমি, একটু দেখেন, দেখছেন আমি কি করতেছি, ক্লিক করছি শুধু, দেখেন কি হয়েছে দেখতে পাচ্ছেন সবাই? সিলেক্ট হয়েছে কোনটা দেখেন তো একটু ভালো করে, শুধু এই যে লোগোটা যেখানে আছে, দেখছেন? এই যে আমি লেয়ার মাস্ক করি, অ্যাড লেয়ার মাস্ক, তাহলে বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাইডের সাদা যা ছিল সব গায়েব হয়ে গেছে না? এখন দেখেন এই যে সাইডগুলোতে দেখেন একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, দেখছেন? এই যে এই জিনিসগুলো রিমুভ করার জন্য আমরা এখন ইউজ করব সিলেক্ট অ্যান্ড মাস্ক। এতক্ষণে আমরা সিলেক্ট অ্যান্ড মাস্কের অরিজিনাল যেটা কাজ সেটাতে আসছে, বুঝতে পারছেন? এই দেখেন স্মুথ করি একটু, দেখেন তো একটু আগে কেমন ছিল, কেমন আশেপাশে কেমন খড়খড়ে দেখা যাচ্ছিল না, কেমন এবড়ো খেবড়ো দেখা যাচ্ছে না? স্মুথ করার সঙ্গে সঙ্গে দেখেন তো কি হয়েছে, পুরোটা কি সুন্দর, দেখে চোখে কত ভালো লাগতেছে, তাই না? আচ্ছা, তারপরে দেখেন আমি কি করব, আমি একটু ফেদার নিব, হ্যাঁ একটু ফেদার নেব, খুব বেশি না, একটু ফেদার নেব, নেওয়ার পরে আমি এখন কন্ট্রাস্টটা বাড়াই দিব, দেখতে পাইছেন কি হয়েছে? দেখেন আমাদের যদি এখন দরকার হয় আমরা আরেকটু স্মুথ বাড়াই নেব, কোনো সমস্যা নাই, আরেকটু ফেদার করে নিব, নেওয়ার পরে দেখেন এই যে শিফটের যে অপশনটা আছে না, এবার দেখেন এটা আমরা ভিতরে ঢুকাই নিলে দেখছেন সাদা অংশগুলো সব বাদ পড়ছে না? ওকে করি, দেখেন এবার দেখতে পাইছেন? একটু দেখেন, এটা ছিল আমাদের আগে, এটা ছিল আমাদের আগে,
এটা হয়েছে আমাদের পরে। কোনটা ভালো লাগতেছে বলেন তো একটু? দেখছেন এখানে কোনো কি আমাদের এক্সট্রা সাদা কোনো কিছু দেখা যাচ্ছে? এখন যদি আমরা চাই এটাকে আমরা পিএনজি হিসেবে সেভ করতে পারবো না? তাহলে এই লগোটা আমরা ব্যবহার করতে পারবো না। দেখেন তো, এই যে দেখেন, আমি জেপিজি না, জেপিজি করলে কি হবে দেখছেন, সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, কিন্তু কি করব, পিএনজি। তার মানে বুঝছেন, যখন আমরা কোনো লোগো বা ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো ছবি সেভ করতে চাই তখন আমরা পিএনজি ব্যবহার করব। দেখেন আমি যে সেভ দিলাম, সেভ কি হলো দেখি একটু আমরা। কোথায়? এইখানে তো না, এই যে এইখানে। দেখছেন এই লোগোটা চাইলে আমরা এখন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো না? ক্লিয়ার হয়েছে সবার কাছে এখন? আপনারা কি সবাই অ্যাপ্লিকেশনটা বুঝতে পারছেন? যে লেয়ার মাস্ক আমরা কিভাবে অ্যাড করব, ওইখান থেকে আমরা কিভাবে মাস্ক করব, এখানে আমরা কিভাবে এগুলোর মাধ্যমে এটাকে আরো স্মুথ করতে পারবো, ফেদার, কন্ট্রাস্ট, শিফটে যেগুলোর কাজ কি, এগুলো সব ক্লিয়ার তাহলে এখন বুঝেন? কিন্তু এটা কিন্তু জিনিসটা কিন্তু খুবই দরকারি, বুঝতে পারতেছেন আপনারা? এটা কিন্তু অনেক কাজে লাগবে। গাইজ একটু আমাকে বলেন, সবাই সবাই জিনিসটা বুঝছেন? কারো কোনো সমস্যা হয় নাই? একটু সবাই আমাকে একবার করে ইয়াস বলেন। আয়েশা আপু, ওকে, তারপর ওকে, আয়েশা আপু একবার বলেন ইয়াস। খালি এমনি ইয়াস বলেন, কিসের জন্য ইয়াস বলতে বলছি বলেন তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ফরাদ ভাই ইয়াস বলছে। আয়েশা আপু বলেন তো আমি কি কারণে বলতে বলছি ইয়াস? আয়েশা আপু গায়েব হয়ে গেছে আবার। তাহলে তুষার দাস ভাই আপনি বলেন, আপনি কি বুঝছেন এটা? গ্রেট। আচ্ছা আপনি কি আজকে নতুন আসছেন নাকি এর আগেও ছিলেন? আচ্ছা দেখছেন, আমি আমি আজকে আপনাকে প্রথম দেখতেছি আমার মনে হচ্ছে। ওকে, তারপরে কামরুল হাসান তানভীর ভাই বলছেন অলরেডি ইয়েস। সবাই যেহেতু বলছেন ইয়েস, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই পারবেন। এখন এখন আপনাদের জন্য কাজ আছে। হ্যাঁ, কি কাজ জানেন? আমি এখন আপনাদেরকে এই যে আমি আপনাদেরকে দেখাইলাম, হ্যাঁ, এই যে সিলেকশন মার্কি টুল বা রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, এটা যদি ব্যবহার করে আমি আপনাদেরকে এখনই একটা কাজ করতে দেই, ছোট কাজ, করতে পারবেন? কি মনে হয়? আমি তো আছি, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আমি একটু দাঁড়ান, খালি আপনারা একটু ওয়েট করেন, আমি আপনাদের জন্য অ্যাসাইনমেন্টটা বের করে দিচ্ছি। আপনারা চাইলে নিজেদের মধ্যে এখন কথা বলতে পারেন, হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই। কারণ আমি আপনাদের জন্য এখন সুন্দর একটা জিনিস আনবো, খুবই চমৎকার একটা জিনিস, আপনারা দেখে খুশি হয়ে যাবেন।
ওকে গাইজ, আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করব, আপনারা একটু দেখেন। দেখেন সবাই দেখতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন সবাই? এই যে ইমেজটা দেখছেন, এই ইমেজটাতে আমি চাই আপনাদেরকে, এই যে এটাকে যে দেখা যাচ্ছে না, এই যে গোল সার্কেলটা, এটাকে আপনাদের সেপারেট করতে হবে এই ব্যাকগ্রাউন্ড থেকে। ঠিক কিভাবে দেখেন একটু, এই যে এখানে যেরকম করছি না আমি, এইভাবে পিএনজিতে সেভ করতে হবে আপনাদের, এইটা যেন শুধু দেখা যায়। ঠিক আছে, যে ছবিটা আছে ওই ছবিটা আমি এখন আপনাদের গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি, আপনারা সবাই ওখান থেকে ডাউনলোড করে নেন। হ্যাঁ, আপনার ড্রাইভ থেকে আপনি নর্মালি ক্লিক করলে তো মানে আপনার ড্রাইভে লগ ইন থাকবে, জাস্ট আপনি এই ফোল্ডারে চলে আসবেন, বোঝেন নাই? ওই লিঙ্কে ক্লিক করলে আপনার আপনার যেটা ড্রাইভ ওইটাই থাকবে, আপনার ওই ড্রাইভের সঙ্গে এই ফোল্ডারটা জাস্ট শেয়ার থাকবে। বুঝতে পারছেন আমি কি বলছি? আসলে কি আমার কথাটা বুঝতে পারছেন আপনি? আচ্ছা, বুঝতে পারছি। আপনার যে লগ ইন করা আছে না ওইটাতেই থাকবে, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট লিঙ্কটাতে ক্লিক করলে কি হবে, এই ফোল্ডারটাতে আপনি চলে আসতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড আপনার অ্যাক্সেস যেহেতু দেওয়া আছে, আপনি চাইলে এই ফোল্ডারটাকে আপনার ড্রাইভেও অ্যাড করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? ওকে, এই যে দেখেন আমি কিন্তু দিয়ে দিছি। ঠিক আছে, এইটা থেকে আপনাদের কাজ কি হবে, কি বলছি আমি, এই যে আমি এটা চাই, এইভাবে আপনারা পিএনজিতে সেভ করবেন। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন? ওকে, দেখেন আমি এখানে এখন একটা গোল শেপ নিব। ঠিক আছে, এই যে গোল শেপ নিব, কিভাবে নিব দেখেন, এই যে এখানে রেক্ট্যাঙ্গেল টুল আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, ইলিপস আছে, পলিগন আছে, লাইন আছে, কাস্টম শেপ আছে। এই যে এই জিনিসগুলো এক একটার কাজ এক এক রকম। যেমন রেক্ট্যাঙ্গেল টুল আমরা চিনি এখন সবাই, তাই না? আচ্ছা, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল কোনটা দেখেন একটু, দেখছেন কর্নারগুলো রাউন্ডেড, সবাই তো বুঝতে পারতেছেন তাই না? নাম শুনে বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন ইলিপস টুল। ইলিপস টুল আমরা একটু আগে দেখছি, ওটা কি করে, এই যে এরকম গোল করে, তাই না? হ্যাঁ, বৃত্তাকার। এখন আচ্ছা ঠিক আছে, এইটা একটা গেল। তারপরে দেখেন পলিগন টুল। পলিগন টুলে কি করবে দেখেন, দেখছেন কি করতেছে ও? হ্যাঁ, পঞ্চভুজ যে আমরা বলি না, সেই পঞ্চভুজ। তা আপনি চাইলে না এইখান থেকে খালি পঞ্চভুজ না, দেখেন এই যে নাম্বার অফ সাইড, এটা যদি আপনি ত্রিভুজ করে দেন, ত্রিভুজ হবে। আপনি যদি এটাকে নাম্বার অফ সাইডস করে দেন 10টা, তাহলে এরকম হবে। বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? আপনি যদি এটার নাম্বার অফ সাইড করে দেন 4টা, চতুর্ভুজও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার সবার? এটা কেউ কি আছেন এই জিনিসটা বুঝেন নাই আমি যেগুলো বললাম? আচ্ছা, এখানে দেখেন আরেকটা আছে লাইন টুল। এই যে লাইন টুল, লাইন টুলটা কি আসলে দেখেন একটু, এই যে আমি যে লাইন টানতেছি একটা, এটা হচ্ছে লাইন টুল। কিন্তু এই যে একটা সমস্যা দেখতেছেন আপনি, এই যে আমি যে লাইনটা টানতেছি, লাইনটা একদম সোজা করবো কিভাবে বলেন তো একটু আমাকে? এটা একটা ভেজাল না? হ্যাঁ হ্যাঁ, শিফট, ঠিক আছে। তারপরে একবার বলি, এই যে দেখেন এই যে আমাদের লাইন টুলটা, হ্যাঁ, এই লাইন টুলটাতে সমস্যা কি হচ্ছে দেখেন, লাইন টুলটা আমি যখন টানতেছি তখন সোজা করব কিভাবে, একদম আমি কি চোখের আইডিয়াতে সোজা করব, এটা কি ভালো হবে?
ফটোশপে যদি এরকম হইতো যে আমি লাইনটা যখন টানবো তখন ওটা সবসময় সোজা থাকবে, তাইলে অনেক ভালো হইতো না, আরো সুবিধা হইতো না আমাদের, হইতো কিনা বলেন? হ্যাঁ না না, আপনি তো চাইলে তো এইভাবে বাঁকা তেরা করতেই পারতেছেন, সমস্যা নাই। কিন্তু যদি এরকম হয় যে আপনি চাইলে সোজাও রাখতে পারবেন, একদম স্ট্রেট লাইন থাকবে, তখন অনেক সুবিধা হইতো না? হ্যাঁ, এটার জন্য আপনাকে শুধু কি করতে হবে দেখেন, শিফট প্রেস করেন। শিফট প্রেস করার সঙ্গে সঙ্গে দেখছেন আমার মাউস এখন কোথায়, আমি মাউস কিন্তু সমানে নড়াইতেছি, দেখছেন? কিন্তু লাইনটা কি নড়তেছে? নড়তেছে না। দেখেন আপনি যদি চান এই যে এইভাবে কর্নারেও আনতে পারবেন, যদি চান নিচের দিকেও যাবে। তখন ও কি করবে দেখেন, নির্দিষ্ট কয়েকটা অ্যাঙ্গেল ছাড়া ও যাবে না। যেমন এই যে 45, -45 ডিগ্রি, -90 ডিগ্রি, +45, +90, +180। বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? যেই অ্যাঙ্গেলগুলো নর্মালি আমরা ইউজ করব সেই অ্যাঙ্গেলগুলোতেও শুধু যাবে, কিন্তু স্ট্রেট থাকবে। এটা বেশি তাহলে সুবিধা হইল না? বিষয়টা হইল কিনা বলেন? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, এই যে ইলিপস টুল, এই যে সার্কেল, এইটা যদি আমাদের তো সার্কেল নর্মালি কি একদম গোল আমাদের বেশি লাগে, তাই না? একদম গোল করতে হইলেই তো হবে ভেজালটা। এমনিতে যদি একটু বাঁকাতারা করতে চাই এটা কোনো সমস্যা নেই, কিন্তু গোল করতে হলে তখন যে গোল হবে কিভাবে, এটা একটু সমস্যা না? এইটাও কোনো সমস্যা না, আপনি যদি শিফট ধরেন দেখবেন যে ও একদম গোল হয়েই ছোট এবং বড় হবে। বুঝতে পারতেছেন আমার কথা? তার মানে শিফট প্রেস করে যদি আমরা ছোট বড় করি, ওর যে অনুপাতটা মানে একদম গোল বা একদম স্কোয়ার সেটাই হবে। দেখেন একটু ভালো করে, আবার এটা ছিল গোল, এবার যদি আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখেন, এই যে শিফট ধরছি দেখছেন একদম স্কোয়ার হচ্ছে, তাই না? কিন্তু নর্মালি যদি আমরা শিফট ছাড়া করি তখন আমরা যে কোনো স্কোয়ার নিতে পারবো, আমরা চাইলে রেক্ট্যাঙ্গেল, যে কোনো রেক্ট্যাঙ্গেল নিতে পারবো। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে শিফট ধরে আমরা কি করতে পারবো, আমরা এই যে রেশিও বলতেছে এটাকে, ঠিক আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ, এই রেশিওটা যেন ঠিক থাকে এরকম যদি আমরা চাই, তখন আমরা সবসময় শিফট ধরে ওটাকে ব্যবহার করতে পারবো। ক্লিয়ার এই জিনিসটা সবার? আচ্ছা, এখন দেখেন আমি এখানে সিম্পল একটা লোগো বানাবো। হ্যাঁ, সিম্পল একটা লোগো বানাবো। দেখেন আমি কি করতে যাচ্ছি, এইটাকেই এই যে এই স্কোয়ারটাকে, হ্যাঁ, আমি কপি করব। তো কপি করার জন্য আমরা কি জানি, কন্ট্রোল জেড না জে, কন্ট্রোল জে। এই যে কন্ট্রোল জেতে লেয়ার কপি হয়ে গেছে, কিন্তু এটার উপরেই আছে। যদি টান দিয়ে সরাই তখন আমরা বাইরে দেখতে পাবো, তাই না? দেখতে পাইছি সবাই? আচ্ছা, এইটা একটা উপায়। আর কি উপায় আছে লেয়ার কপি করার? আর কি উপায় আছে? আরেকটা উপায় হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এইটা একটা উপায় আছে, তাই না? আচ্ছা, আর একটা উপায় কি আছে যেটা জোহান ভাই বলতেছিলেন, এখান থেকে গিয়ে ডুপ্লিকেট লেয়ার, তাই না? আচ্ছা, আরো একটা উপায় আছে দেখেন, যেটাতে আপনি কি করবেন, যেই লেয়ারটা সিলেক্ট করবেন, হ্যাঁ সিলেক্ট করছি, দেখেন অল্টার ধরবেন, কিবোর্ডে কি ধরবেন, অল্টার ধরার সঙ্গে সঙ্গে দেখেন মাউসটা একটু নড়ান, দেখতে পাচ্ছেন মাউসটাতে এখন দুইটা মাউস দেখা যাচ্ছে না? সবাই দেখতে পাচ্ছেন তো? দুইটা মাউস দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এই যে দুইটা মাউস, এখন আপনি ক্লিক করেন এই অবজেক্টের উপরে, ঠিক আছে? ক্লিক করলাম, ক্লিক করে ছাড়বো না কিন্তু, ধরে রাখবো। দেখেন এই যে সরাচ্ছি, দেখছেন এটাও কিন্তু কপি হয়ে গেছে। যেই এখন আমরা আগে দেখেন এই যে সরাচ্ছি না, আগে কিন্তু আমরা মাউসের ক্লিক ছাড়বো, তারপরে আমরা অল্টার ছাড়বো, তা না হলে কি হবে দেখেন, এই যে আমি যখন আনলাম না এখানে, আমি যদি অল্টারটা ছেড়ে দেই, এই যে চলে আসছে, কোনো সমস্যা নাই। যখনই আপনি কপি করতে চাচ্ছেন, দেখেন এই যে অল্টারটা প্রেস করার সঙ্গে সঙ্গে এই যে দুইটা মাউস আসছে, হ্যাঁ, এই যে যখনই ধরছেন না এটা হয়ে গেছে, এখন আপনি অল্টার ছেড়ে দেন, কোনো সমস্যা নাই, কপি কিন্তু হয়ে গেছে। আপনার যেখানে লাগবে ওখানে নিয়ে বসায় দেন, ছেড়ে দিলাম, কপি হয়ে গেল। বুঝতে পারছেন সবাই? আসলে সবাই কি বুঝছেন নাকি আরেকবার বলবো আমি বিষয়টা? ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, অল্টার ধরলে দেখেন আগে
যখন আমি অল্টার প্রেস করতেছি কি হচ্ছে, আমার মাউসটা ডাবল দেখা যাচ্ছে, তাই না? তার মানে ও এখন কপি মোডে চলে গেছে। এরপরে অল্টার ধরা অবস্থাতে আমি ক্লিক করবো এই অবজেক্টের উপর, করে এখান থেকে টান দিব, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এটা কপি হয়ে গেছে। এখন চাইলে আপনি অল্টার ছেড়ে দেন, কোনো সমস্যা নাই। অল্টার ছেড়ে দিয়ে এখন আপনি এটাকে যদি এখানে বসাইতে চান, এখানে বসাই দিলাম, হ্যাঁ, এই যে দেখেন। অথবা আপনি এটাকে চাইলে সাইডে নিয়ে যান, কোনো সমস্যা নাই। আমি এখানে বসাইলাম, এই দেখেন জিনিসটা দেখতে একটা লোগোর মতো লাগতেছে, তাই না? মনে হচ্ছে না? মনে হচ্ছে আপনাদের? না মনে হইতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই যে ছোট ছোট কিছু জিনিস, হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা যদি জানেন তখন কি হবে, আপনাদের কাজ অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সবাই কি বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বুঝছেন তো নাকি? কেউ যদি না বোঝেন একটু আমাকে বলেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কিসের কথা বললেন আমাকে? হ্যাঁ, এটা কি করছি, কেন করছি? এই এটা কি বললেন আপনি? এই যে দেখেন, রেক্ট্যাঙ্গেলটা যখন আপনি সিলেক্ট করতেছেন, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে আপনার প্রপার্টিসে দেখছেন এই যে কালার, কালারের পাশে কি ছিল? স্ট্রোক কালার। স্ট্রোক কালারে গিয়ে আপনি কালার যেটা লাগবে ওটা চেঞ্জ করে নেবেন। আমি এখন চাচ্ছিলাম কি, আমি এই ব্যাকগ্রাউন্ডের কালারটাই নিব। বুঝতে পারছেন আমি কি বলছি? এই কারণে আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি, কালারটা নিয়ে নিছে, ওকে দিছি। কি হয়েছে এখন দেখেন তো, দেখে মনে হচ্ছে না যে এইটা ওইখান থেকে মানে দুইটার মাঝখানে একটা গ্যাপের মতো মনে হচ্ছে না, যে গ্যাপ আছে একটা? এটা আসলে কোনো দরকার না। আমি জাস্ট আপনাদেরকে এই যে এটা লোগোর মতো একটা বানাইলাম, তো আমি চাচ্ছি জিনিসটা দেখতে একটু যেন একেবারে সিম্পল যেন না লাগে, একটু দেখতে সুন্দর লাগলো, তাই না? ঠিক আছে, তাহলে এতটুকুই সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন? শিওর?